রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। যাবতীয় প্রশংসা, হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানে যারা এখন স্বেচ্ছাসেবকেরও দায়িত্ব পালন করছেন, আমার ধারণা আপনারাও বসে পড়তে পারেন। স্বেচ্ছাসেবক সহ আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে আলোচনা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আর কক্সবাজারে আমি সম্ভবত ইতিপূর্ব 2 বার এসেছি। আমি জানি না এখানে কেউ আছে কিনা, কারো মনে আছে কিনা। একবার কোথায় এসেছিলাম? উখিয়া। আর আরেকবার আরো আগে একবার শেখ ডক্টর মুসলিহুদ্দিনের সাথে আমি ছিলাম এক প্রোগ্রামে, অনেকদিন আগে, 4-5 বছরও হবে। আমার ধারণা সেটা কক্সবাজারেই ছিল। কক্সবাজার না হলে চট্টগ্রাম। উনি সাথে ছিল কিনা আমার মনে নেই। ওটা কোথায়? ওটা কক্সবাজারে না? আমি ছিলাম তো। তাহলে ওই যে চেক করে দেখতে হবে আর কি, আমার ফেসবুকে অথবা কোথাও আছে। এটাই প্রথম নয়, এটা আমার ধারণা এটা তৃতীয় হতে পারে। কক্সবাজারে এটা আমার তৃতীয়বার আসা এবং আলোচনা করা। চকরিয়াতে প্রথম হতে পারে, যেহেতু এই অঞ্চলগুলোতে আমাদের আশাই হয় না। শুধু যেখানেই যায় না কেন সেটা প্রথম হবে, এটি স্বাভাবিক। তা আমাদের আলোচনার বিষয়বস্তু দেওয়া আছে মুসলিম জীবনে আকীদার গুরুত্ব ও তাৎপর্য। আকীদা শব্দটা কোরআন এবং হাদিসে ঈমান হিসেবে এসেছে। আকীদা শব্দটাই যখন কোরআন এবং হাদিসে এসেছে তখন কি হিসেবে এসেছে? ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমি ঈমান আনয়ন করছি আল্লাহর উপর, তার ফেরেশতার উপর, তার আসমানি কিতাবের উপর, তার পাঠানো রাসূলের উপর, ভাগ্যের ভালো মন্দের উপর এবং পরকালের উপর। এই যে মোট 6টার উপর আমরা ঈমানের দাবি করি, এই 6টাকে কেন্দ্র করে অসংখ্য বাতিল ফিরকা তৈরি হয়েছে। এবং সেই বাতিল ফিরকাগুলোর আলোচনা যখন এসেছে তখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের নাম এসেছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যখন নাম এসেছে তখন ধীরে ধীরে পরিভাষাটা আকীদায় পরিণত হয়েছে। ঈমানের পরে এই পরিভাষা আস-সুন্নাহ নামে ব্যবহৃত হতো। ঈমানের পরে এই পরিভাষা শরিয়াহ নামেও ব্যবহার হয়েছে। তথা আস-সুন্নাহ নামেও অসংখ্য বই আছে যেগুলো মূলত আকীদার বই। শরিয়া নামেও অসংখ্য বই আছে সালাফে সালেহিনের, যেগুলো মূলত আকীদার বই। আর আমাদের এই যুগে এসে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছে আকীদা শব্দটা। কিন্তু একদম খায়রুল কুরুন, যেটা সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সেখানে আকীদার আলোচনায় কি নামে পরিচিত ছিল বলেন তো? কি নামে? ঈমান নামে। তো প্রতিটা ধাপে অসংখ্য বাতিল ফিরকা তৈরি হয়েছে। আল্লাহর উপর ঈমান, এটার ক্ষেত্রে সাহাবীদের বিশ্বাস কি, অন্যরা এই ক্ষেত্রে কি কি ধরনের ভ্রান্ত আকীদা পোষণ করে, রাসূলের উপর ঈমান, সেখানে আকীদা কি, সেখান থেকে কি কি ধরনের ভ্রান্ত আকীদা বিশ্বাস তৈরি হয়েছে। তারপরে ভাগ্যের ভালো এবং মন্দের উপর ঈমান, সেখান থেকে কি কি ধরনের ভ্রান্ত আকীদা এবং বিশ্বাস তৈরি হয়েছে। আর আরেকটা আছে সরাসরি ঈমানের সঙ্গে, একদম ঈমানের যে সঙ্গে, এই সঙ্গে বিশাল মতবিরোধ আছে যে কাকে আমরা মুমিন বলবো, কাকে আমরা মুসলিম বলবো, কাকে আমরা কাফের বলবো। ঈমানের সঙ্গে নিয়ে মতবিরোধ। ওখানেও অসংখ্য বাতিল ফিরকা তৈরি হয়েছে। তো ঈমানের সঙ্গে নিয়ে যে মতবিরোধ, এটার বিস্তারিত আলোচনা আছে মিন্নাতুল বারী 2য় খণ্ড, বিস্তর।
যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, খারিজিদের আকীদা কি, মুতাজিলাদের আকীদা কি, মুরজিয়াদের আকীদা কি, এবং সঠিক ও বিশুদ্ধ মত কি, ঈমানের সঙ্গে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী, এটার উপর বিস্তারিত আলোচনা আছে আল্লাহর পথে যাত্রা, যেটা ঈমান বিল্লাহ, আল্লাহর পথে যাত্রা, যেটা নতুন বই এসেছে। নতুন বইয়ে ঈমানের 6টা পার্টের উপরে আলোচনা আছে। আল্লাহর উপর ঈমান, তার ধরন কি হতে পারে, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়া সিফাত, এগুলোর উপর বিস্তারিত আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো আছে সেই নামগুলোর ব্যাখ্যা, কি কি ধরনের ব্যাখ্যা হতে পারে সেই নামগুলোর। তারপরে ফেরেশতাদের উপর ঈমান, এই ঈমানের ধরন কি। তারপরে কিতাবের উপর, নবী রাসূলের উপর, ভাগ্যের ভালো মন্দের উপর এবং পরকালের উপর। তো ভাগ্যের ভালো মন্দের উপর বিস্তারিত আলোচনা করা নাই। ভাগ্যের ভালো মন্দের উপর সবচেয়ে বিস্তারিত আলোচনা আছে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর বই শিফাউল আলীল। এই বইয়ের মধ্যে উনি প্রায় কয়েক খণ্ডে শুধু তাকদীরের উপর আলোচনা করেছে। তো ভাগ্যের ভালো মন্দের উপর বিস্তারিত আলোচনা হওয়া দরকার। তবে মোটামুটি আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আল্লাহর উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, পরকালের উপর ঈমান, এই তিনটের উপর বিস্তর আলোচনা আছে। আর নবী রাসূল, কিতাব এবং ভাগ্যের ভালো মন্দ, এই তিনটের উপর মোটামুটি সারমর্ম আলোচনা আছে। আর ঈমানের সঙ্গে যে বিতর্ক, সেটার আলোচনা আছে মিন্নাতুল বারী 2য় খণ্ড। তাহলে মোটামুটি আকীদার যতগুলো পার্ট আছে তার সবগুলো আলোচনা এই 2টা বই পড়লে একটা প্রাথমিক ধারণা, প্রাথমিক না, একটা মধ্যম মানের ভালো ধারণা চলে আসবে। তো আজকে আপনাদের এখানে যতদূর সম্ভব সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে আকীদা সংক্রান্ত বা ঈমান সংক্রান্ত আমাদের যে বিশ্বাসগুলো, সেই বিশ্বাসগুলো কি হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত। তো একদম সংক্ষিপ্ত করে বলবো। ঈমানের সঙ্গে কে কখন মুমিন, কে কখন কাফের, কে কখন মুসলিম। মুরজিয়াদের মতে অন্তরের স্বীকৃতি ঈমান, মুখে প্রকাশ করতে পারে, অন্তরের স্বীকৃতি থাকলেই সে মুমিন। আমলে রূপান্তর বা আমলে বাস্তবায়নের প্রয়োজন নাই। খারিজিদের মতে আমলে বাস্তবায়নও মৌলিক ঈমানের অংশ, তথা আমলেও যদি চুল পরিমাণ কম বেশি হয় তাহলে আসলে তার মূল ঈমানই হারিয়ে যাবে। যেমন কারো দাড়ি রাখার কথা, সে দাড়ি রাখেনি। কারো টাকনুর নিচে প্যান্ট পরিধান না করার কথা, সে পরিধান করেছে। তাহলে এরকম ছোট ছোট আমলের ত্রুটির জন্য তার কি হারিয়ে যাবে? মূল ঈমানই হারিয়ে যাবে। যেহেতু সে সঙ্গে নির্ধারণ করেছে যে ঈমান, এই যে হাতটা যদি ঈমান ধরি যে এটা মূল ঈমান, তাহলে মূল ঈমানের একটা বড় অংশ হচ্ছে আমল, পুরো ঈমানের। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত বা সালাফে সালেহিন, তাদের মতে মুরজিয়াদের মতো সঠিক নয়, খারিজিদের মতো সঠিক নয়। আমল অবশ্যই ঈমানের অন্তর্ভুক্ত, ঈমানের অংশ, তবে মৌলিক ঈমানের নয়। ঈমানের শাখা এবং ঈমানের প্রশাখা, ঈমানের বাড়তি এবং কমতি আমলের উপর নির্ভরশীল। আর মূল ঈমান অন্তরের বিশ্বাসের উপর নির্ভরশীল। একটা গাছের গোড়া হচ্ছে মূল ঈমান, যেটা অন্তরের বিশ্বাস। আর গাছের গোড়া থেকে উপরের দিকে যত ডালপালা পাতা যা কিছু জন্ম হয়েছে, এগুলো আমল যত বৃদ্ধি পাবে, ডালপালা পাতা তত বৃদ্ধি পাবে, ফলমূল তত বেশি হবে, মানুষের ঈমানের উপর তার সফলতা তত বাড়বে। কিন্তু এই ডালপালাগুলো কেটে ফেললে মানে পুরো গাছটাই কেটে ফেললাম এমনটা নয়। ডালপালাগুলো কেটে ফেলার পরও খণ্ডিত আকারে হলেও গাছটা থাকবে। তখন এই স্টেজে যারা থাকবে তাদের নাম হবে ফাসিক মুসলিম। তাকে কাফেরও বলা হবে না, তাকে পূর্ণাঙ্গ মুমিনও বলা হবে না। তথা আমরা বেশিরভাগ যারা সমাজে চলাফেরা করছি তারা বেশিরভাগ ফাসিক মুসলিম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী।
আর খারিজিদের আকীদা অনুযায়ী বেশিরভাগ যারা আমার বর্তমান পৃথিবীতে ফাসেক অবস্থায় আছে সবাই কি কাফের, সবাই কি কাফের। এই জন্য তারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ফতোয়া দিয়েছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কাফের ফতোয়া দিয়েছিল। আর এই কারণেই তাদের কাছে এই ধরনের মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করা বা তাদেরকে হত্যা করা বা তাদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করা এগুলো তাদের কাছে হালাল। আমার অনেক আগে, আজ থেকে ৩-৪ বছর আগে বহু বক্তব্য ছিল এই ইমানের সংজ্ঞা এবং খারিজিয়াতের রদের উপর। ওগুলো প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টার বক্তব্য, যেখানে আরো দলিল সহ আরো বিস্তারিত যে কেন আমল ইমানের অংশ, কোন দলিলের ভিত্তিতে, এবং কোন দলিলের ভিত্তিতে আমলে কমতি তৈরি হলেও মানুষ কাফের হবে না, যেগুলো বিস্তারিত মিনাতুল বারী ২য় খণ্ডে তুলে ধরা আছে। বক্তব্য সার্চ দিলে পাওয়া যাবে। তো আমরা সারমর্মটা শুনি। যত লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতের হাদিস আছে, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতে যত হাদিস আছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে চলে গেল, যার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে গেল। কিয়ামতের মাঠে সব হিসাব এক পাল্লায় রাখা হবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। রাসূলকে জিজ্ঞেস করা আল্লাহ নবী যে জান্নাতে চলে যাবে যদি সে জেনা করে, যদি সে চুরি করে, যদি সে ইত্যাদি ইত্যাদি, বলে হ্যাঁ যদি সে জেনা করে, যদি সে চুরি করে ইত্যাদি ইত্যাদি। এরকম অন্তত অসংখ্য হাদিস সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে পরিপূর্ণ হয়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলতের হাদিস। এই হাদিসগুলোকে নিয়ে চলে গেছে মুরজিয়ারা এককভাবে, অন্য হাদিসের দিকে তাকায়নি, শুধু এই হাদিসগুলোকে এককভাবে নিয়ে চলে গেছে। তোমার আমল যেটাই থাকুক বাবা, তোমার অন্তর ঠিক থাকলে তুমি জান্নাতে চলে যাবে, তুমি মুমিন হিসেবে পূর্ণাঙ্গ মুমিন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই হাদিসগুলোকেও নিব, এই হাদিসগুলোকেও আমরা ধরবো স্বাভাবিক ফাসিক মুসলমানকে কাফের ফতোয়া না দেওয়ার দলিলে, এই হাদিসগুলোর আলোকে। আর যে সমস্ত হাদিসগুলোকে নিয়ে চলে গেছে খারিজিরা, সে হাদিসগুলো হচ্ছে কবিরা গুনাহের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে। কে বড় ক্ষতিগ্রস্ত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বই আছে যেটা কবিরা গুনাহের লিস্ট বলতে পারে, এবং প্রত্যেক কবিরা গুনাহের লিস্টে অসংখ্য হাদিস আছে। যেমন রাসূল বলছে যে সালাত পরিত্যাগ করলো ফাকাদ কাফারা। রাসূল বলছে কেউ যদি গণকের নিকটে যায় ফাকাদ কাফারা আবাল কাসিম, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো। তারপরে কেউ যদি জাদু করে তাহলে সে কুফরি করলো। শুধু কাফারা দিয়ে, মানে কুফরি করলো, এই দিয়ে কবিরা গুনাহের উপর অসংখ্য হাদিস আছে। এই হাদিসগুলোকে নিয়ে চলে গেছে খারিজিরা, যেহেতু কবিরা গুনাহ করলে কাফের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতেরা এই দুই হাদিসের সামঞ্জস্য করেছে, যে এই যে কবিরা গুনাহ করলে কাফের, এই হাদিসগুলো প্রমাণ করে মুরজিয়াদের দাবি ভুল, মানে ইমানের সাথে আমলেরও দরকার আছে। আবার মুরজিয়ারা যে লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলতের হাদিসগুলো নিয়ে গেছে, এই হাদিসগুলো প্রমাণ করে যে খারিজিদের দাবি ভুল, মানুষ কবিরা গুনাহ করলে কাফের হয়ে যায় না। এই দুইটাকে এখন আপনি একত্রিত করে যে সারমর্মটা দাঁড়াবে, সেই সারমর্মটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের। সেটা কি? যতক্ষণ মৌখিকভাবে বা আন্তরিকভাবে মানুষ ইসলামের কোনো ছোটখাটো বিষয় নিয়ে হাসি ঠাট্টা করা, ইসলামের কোনো ছোটখাটো বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, প্রকাশ্যে ইসলামের কোনো বিধানকে অস্বীকার করা, এই ধরনের কোনো ঘটনা না ঘটাচ্ছে, এবং আমলে ত্রুটি থাকলেও যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কেন এই আমল করতেছো না, সালাত কেন আদায় করো না, অথবা কেন তুমি গান শুনতেছো, অথবা যে গুনাহে সে লিপ্ত থাকুক না কেন, কেন তুমি অবৈধ সম্পর্কে আছো, তখন যদি সে সাফাই দেয় যে সে এটাকে গুনাহ হিসেবেই বিশ্বাস করে, এবং এই কাজে থাকার কারণে তার অন্তরে আফসোস আছে, গিল্টি ফিল আছে, অনুশোচনা বোধ আছে, সে চায় ভালো হতে, চেষ্টা করতে চায় কিন্তু পারতেছে না, তাহলে এই রকম ব্যক্তি কাফের হিসেবে গণ্য হবে না, ফাসিক মুমিন হিসেবে গণ্য হবে। এদের হিসাব নিকাশ কি হবে? দুনিয়াতে এরা মুসলমানের যা অধিকার, যা নিরাপত্তা তাই পাবে। মুসলমানের কবরস্থানে দাফন থেকে শুরু করে, কাফন থেকে শুরু করে, মুসলমানের উপর যে হাত উঠাতে হয় না, মুসলমানকে হত্যা করতে হয় না, রক্ত হারাম, ইজ্জত হারাম, টাকা পয়সা হারাম, দুনিয়াবি সকল সুযোগ সুবিধা তারা পাবে।
এজ এ মুসলিম। পরকালে যারা সম্পূর্ণ পূর্ণাঙ্গ মুমিন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তথা ঈমানও ছিল আমলও ছিল, তারা দেখা যাচ্ছে প্রথম ধাক্কাতেই জান্নাতে চলে যাবে। ফি আউয়ালি ওয়াহলাতিন, কোনো প্রকার আযাব ভোগ করা ছাড়াই সরাসরি জান্নাতে চলে যাবে। আর যারা ফাসিক, যারা পূর্ণাঙ্গ মুমিন নয়, ঈমান আছে, ইসলামের উপর বিশ্বাসও রাখে, গুনাহ করছে জানে, অন্তরে আফসোস আছে, ভালো হতে চায়, এই ধরনের যারা ফাসিক মুমিন, তাদের গুনাহ সমপরিমাণ শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। সেটা কবরের আযাবে হোক, সেটা জাহান্নামের আগুনের শাস্তিতে হোক। এটা ভোগ করার পর যখন তাদের শাস্তি সম্পূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় ঈমান থাকার কারণে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতের যত হাদিসে বলা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে, তার মানে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে? জি না। ওর যদি গুনাহ থাকে তাহলে সেটা শাস্তি হওয়ার পর একদিন না একদিন সে জান্নাতে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতের হাদিসের অর্থ হচ্ছে, লা ইলাহার ফজিলতের যত হাদিস আপনি পাবেন, সেটার অর্থ হচ্ছে তার যদি কোনো গুনাহ থাকে সেটার শাস্তির মাধ্যমে ক্ষমা হোক, আল্লাহর দয়ায় ক্ষমা হোক। যতক্ষণ ক্ষমা না হচ্ছে ততক্ষণ ডাইরেক্ট জান্নাতে যাওয়ার তার সুযোগ নাই। শাস্তির মাধ্যমে ক্ষমা হয়ে গেলে, আল্লাহর দয়ায় ক্ষমা হয়ে গেলে, তাহলে সে একদিন না একদিন এই লা ইলাহা ইল্লাল্লাহ তথা ঈমানের মূল ঠিক থাকার কারণে সে জান্নাতে চলে যাবে। আর যারা পূর্ণাঙ্গ মুমিন, যেটা খারিজিরা চাচ্ছে, যেটার কারণে তারা মানুষকে কাফের ফতোয়া দিচ্ছে, সেটার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা হচ্ছে যে যারা পূর্ণাঙ্গ মুমিন, আমল এবং আখলাকে সম্পূর্ণরূপে ঠিক থাকবে, তারা কেউ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, কেউ হিসাব হওয়ার পর প্রথম ধাক্কাতেই জান্নাতে চলে যাবে, জাহান্নামের কোনো শাস্তি ভোগ না করি এবং কবরের আযাবের কোনো শাস্তি ভোগ না করি। এটা হচ্ছে তাদের ফজিলত। এবং তাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার যে হাদিসগুলো, এই হাদিসগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেহেতু তারা কোনো ধরনের গুনাহে, বড় গুনাহে লিপ্ত হয়নি, লিপ্ত হয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, তওবা করে ফিরে এসেছে, তাহলে তাদেরকে প্রথম ধাক্কায় জান্নাতে যেতে কোনো কিছু বাধা দিবে না। আর মধ্যবর্তী অবস্থানে থাকলো ফাসিক মুসলিম, তারা থাকলো মধ্যবর্তী অবস্থানে। আর সব লাস্ট অপশনে কি থাকলো? আমরা কাদেরকে কাফের বলবো? খারিজিরা তো বলতেছে আমল ঠিক না থাকলেই কাফের, মুরজিয়ারা তো বলতেছে অন্তর পর্যন্ত ঠিক থাকলেই হলো। আর আমরা কাদেরকে কাফের বলবো? আমরা কাফের বলবো তাদেরকে যাদের কথাবার্তার মধ্যে, আমলে, চরিত্রে, মননে ইসলামের কোনো বিধানের প্রতি ঔদ্ধত্য, তুচ্ছ তাচ্ছিল্য, ঠাট্টা ফুটে উঠবে, করছেও না আবার ফুটে উঠছে, দাড়ি রাখছেও না আবার দাড়িকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য এবং টিটকারি করতেছে, তাহলে এই ব্যক্তি কাফের, পরিপূর্ণরূপে ইসলাম থেকে বের হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকে ছোট সুন্নাহ নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। সে ততক্ষণ পর্যন্ত মুমিন, মুসলিম বলে গণ্য হবে যতক্ষণ পর্যন্ত ওই আমলটা না করার আফসোস তার মধ্যে আছে, স্বীকৃতি তার মধ্যে আছে যে দাড়ি রাখা উচিত, আমি রাখতে পারতেছি না, এই জন্য আমার খারাপ লাগে, তাহলে তার বাঁচার উপায় আছে। কিন্তু দাড়িও রাখে না, আবার দাড়ি রাখা নিয়ে ঠাট্টা তুচ্ছ তাচ্ছিল্য করে, পর্দা করে না আবার পর্দা করে না ঠাট্টা তুচ্ছ তাচ্ছিল্য করে, সালাত আদায় করে না আবার সালাত আদায় করে না তুচ্ছ তাচ্ছিল্য করে, এগুলো সব নিঃসন্দেহে, কোনো প্রকার সন্দেহ ছাড়া কাফের। তাহলে এই সংক্ষিপ্ত আলোচনা গেল হচ্ছে ঈমানের সঙ্গে, যে কে মুমিন, কে মুসলিম, কে কাফের, তার সঙ্গে। এটার উপর মতভেদ করে অসংখ্য বাতিল ফিরকা তৈরি হয়েছে, মুতাজিলা, খারিজি, মুরজিয়া তৈরি হয়েছে। এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। আল্লাহর উপর ঈমানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাত নিয়ে পৃথিবীর কারো কোনো সমস্যা নেই, পৃথিবীর কোনো বাতিল ফিরকারও সমস্যা নেই, অন্য ধর্মের মানুষেরও সমস্যা নেই, হিন্দু, ইহুদি, খ্রিস্টান কারোই সমস্যা নেই আল্লাহর রুবুবিয়্যাত নিয়ে। আল্লাহর উলুহিয়াতে হিন্দুদেরও সমস্যা, খ্রিস্টানদেরও সমস্যা, ইহুদিদেরও সমস্যা, মুসলমানদের যত বাতিল ফিরকা আছে তাদেরও সমস্যা উলুহিয়াতে। তাহলে রুবুবিয়্যাত কি? নরেন্দ্র মোদীও লিখেছে,
বেগম খালেদা জিয়ার মৃত্যুর যে ফেসবুক পোস্ট, সেখানে লিখেছে, মে অলমাইটি, সর্বশক্তিমান তাকে ক্ষমা করুন। কে সর্বশক্তিমান? তার দৃষ্টিতে যেই হোক সেটা কিন্তু একজন। নরেন্দ্র মোদীকেও যদি জিজ্ঞেস করা হয় হু ইজ দ্য অলমাইটি, কে সর্বশক্তিমান, সে ভিন্ন নামে উচ্চারণ করলেও তাকে কি বলে সম্বোধন করবে? একজন বলেই জানবে যে হ্যাঁ একজন। হিন্দু ধর্মেও হাজার লক্ষ কোটি দেবদেবী থাক, তাদের সকলের মহাদেব অথবা মহাপ্রভু যেটাই বলেন সেটা একজন। খ্রিস্টানদেরও একজন লাস্টে গিয়ে, ইহুদিদেরও একজন শেষে গিয়ে। তাহলে পৃথিবীর সৃষ্টিকর্তা, আসমান জমিনের সৃষ্টিকর্তা এবং সকল কিছুর লালন পালন কর্তা যে একজন, এটার উপর মোটামুটি পৃথিবীর 99% মানুষ একমত। 1% যারা সরাসরি নাস্তিক, হিন্দুদের মধ্যেও নাস্তিক আছে, খ্রিস্টানদের মধ্যে নাস্তিক আছে, মুসলমানদের মধ্যে নাস্তিক আছে, তারা এটার স্বীকৃতি দেয় না। তারা বলে যে বাই নেচার, প্রকৃতি সবকিছু। তো এটার ওই আলোচনায় আমরা যাচ্ছি না। এই 99% মানুষ যারা আল্লাহকে একক সৃষ্টিকর্তা বলে একজনকে স্বীকার করতেছে, আল্লাহ বলে ডাকুক অথবা যে নামেই ডাকুক, তাদের সবার সমস্যা হচ্ছে উলুহিয়াতে গিয়ে। উলুহিয়াত কি? তুমি স্বীকার করছো একজন সর্বশক্তিমান, তাহলে পূজা কেন করতেছো কয়েক হাজার কোটি দেবদেবতার? তাহলে পূজাও তো হওয়া উচিত কার? পূজাও হওয়া উচিত কয়জনের? একজন। এই সিম্পল লজিকের কথা দিয়ে কোরআন পরিপূর্ণ হয়ে আছে। এই কথাটাই কোরআনে ঘুরিয়ে ফিরিয়ে বারবার বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন অ্যাঙ্গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বুঝাতে পেরেছে, বিভিন্ন আঙ্গিকে, একবার এক এক স্টাইলে। এই আসমানকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, মেঘমালা থেকে কে বৃষ্টি বর্ষণ করে, তাহলে ইবাদতের যোগ্যকে? আইলাহুম আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন, আল্লাহ ব্যতীত আর কি কেউ তাহলে ইবাদতের যোগ্য হতে পারে? তোমরা বলো। আবার বলতেছে যে জিজ্ঞেস করো, ও কি শুনতে পায়? এই মূর্তি কি শুনতে পায়? মূর্তি কি দেখতে পায়? তাহলে যে শুনতে পায় না, যে দেখতে পায় না, তার কেন তোমরা ইবাদত করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পায়, আল্লাহ দেখতে পায়। আবার কোরআনে কোথাও গিয়ে বলতেছে, আচ্ছা তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদের বলো তো একটা মাছি সৃষ্টি করতে পারবে কিনা, একটা মশা সৃষ্টি করতে পারবে কিনা? যে মাছি এবং মশা সৃষ্টি করতে পারে না সে কিভাবে ইবাদতের যোগ্য হতে পারে? যে কথা শুনতে পারে না সে কিভাবে ইবাদতের যোগ্য হতে পারে? যে কথা বলতে পারে না সে কিভাবে ইবাদতের যোগ্য হতে পারে? এরকম বিভিন্ন আঙ্গিকে এবং অ্যাঙ্গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে পরিপূর্ণ করে রেখেছে শুধু এই সেম একটা কোশ্চেনের উপর। সেটা যে রুবুবিয়্যাত দিয়ে উলুহিয়াতকে চ্যালেঞ্জ, যে রব যদি আমি হই তাহলে ইলাহ আমি। ব্যাস এই সেম চ্যালেঞ্জ দিয়ে কোরআন পরিপূর্ণ হয়েছে। যদি তোমরা স্বীকার করো আমি রব, তাহলে ইবাদতের যোগ্য আমি। রুবুবিয়্যাত দিয়ে উলুহিয়াতকে চ্যালেঞ্জ। আর যদি বলো যে না অন্যদেরও ইবাদত করবে, তাহলে বলো ওরা রব কিনা, প্রমাণ দাও। কুল হুয়াল্লাহু আহাদ, ওরা একাই কিনা? আল্লাহুস সামাদ, ওরা স্বয়ং সম্পূর্ণ কিনা, আত্মনির্ভরশীল কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওরা কি বাপ মা ছাড়া জন্ম হয়েছে কিনা? ওদের কারো সন্তান আছে কিনা? ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওদের সমকক্ষ কেউ আছে কিনা? মানে রুবুবিয়্যাত দিয়ে এবার উলুহিয়াতকে চ্যালেঞ্জ করো। তোমরা যাদের যাদের ইবাদতের যোগ্য মনে করতেছো, হিন্দু হও, খ্রিস্টান হও, যেই হও, চ্যালেঞ্জ করো যে এদের মধ্যে রবের যোগ্যতা আছে কিনা। আমি আল্লাহ, আমার মধ্যে রবের যোগ্যতা আছে, এদের মধ্যে রবের যোগ্য, রব হওয়ার যোগ্যতা আছে কিনা? যদি রব হওয়ার যোগ্যতা না থাকে তাহলে ইবাদত কেন করতেছে? যিনি রব তার ইবাদত করেন, তিনি একজন, তিনি অদ্বিতীয়, তিনি স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভরশীল, কারো প্রয়োজন হয় না, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। তাহলে প্রত্যেকটা ক্যাটাগরিতে সব বাদ হয়ে যাবে। হিন্দুদের যত লক্ষ কোটি দেবদেবী আছে, বলো তাদের বাপ মা আছে কিনা? তো বাপ মা আছে, বাদ। প্রথম জিনিস বাদ। তার পেশাব পায়খানার দরকার হতো কিনা? বাদ। খাওয়া দাওয়ার দরকার হতো কিনা? বাদ। মানে প্রতি পয়েন্টে পয়েন্টে ইলাহ বাতিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাপকাঠি, মানদণ্ড দাঁড় করিয়েছে ইলাহ হওয়ার যোগ্য হওয়ার জন্য, রব হওয়ার যোগ্য হতে হবে। যে রব হওয়ার যোগ্য নয় সে ইলাহ হওয়ার যোগ্য নয়। তোমরা রব হিসেবে একক একজনকে মানতেছো, আর ইবাদত পূজা করার বেলায় সারা দুনিয়ার সবার ইবাদত এবং পূজা করতেছো। তো এই সেম ভ্রান্ত আকীদা মুসলমানদের মধ্যেও আছে। এবং যেই মূলনীতিতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে শিরক ঢুকানো হয়েছে, সেম মূলনীতিতে উম্মতে মুহাম্মাদের মধ্যে শিরক ঢুকানো হয়েছে। অথচ বছরের পার্থক্য হতে পারে 10 থেকে 15 থেকে 20 হাজার বছর। নূহ আলাইহিস সালাম হয়তো আজ থেকে 10, 15, 20 হাজার বছর আগে চলে গেছে। তো 15-20 হাজার বছর আগের মানুষদের মধ্যে শয়তান যেভাবে শিরক ঢুকিয়েছে, আমাদের মধ্যেও সেভাবে। সেটা কি?
দুইটা প্রশ্ন, দুইটা মূলনীতি, দুইটা ভয়। সেটা হচ্ছে এরা অনেক আল্লাহওয়ালা, অনেক পরহেজগার, এদের ছবি যদি সামনে রাখো, এদের কবরের উপর যদি মসজিদ করো, এদের আশেপাশে যদি থাকো, তাহলে এদের দেখে আল্লাহর কথা স্মরণ হবে। অতএব এদের কবরকে ভালো করে বানাও, এদের কবরকে জিয়ারত করো, এদের ছবি বানাও, এদের মূর্তি বানাও। এই বুদ্ধি ইবলিস দিত নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে। তো নূহ আলাইহিস সালামের কওম বলে, হ্যাঁ ভালো কথা তো, এত বড় আল্লাহওয়ালা পরহেজগার একজন আলেম, এত বড় আল্লাহওয়ালা পরহেজগার একজন ওলি আউলিয়া, তিনি মারা গেল, তাহলে তার কবরকে সুন্দর করে বানায়, তার কবরের পাশে মসজিদ বানায়, তার ছবি বানায়, তার ছবি ঝুলিয়ে রাখে, তার মূর্তি ঝুলিয়ে রাখে। চিন্তা কি, তাকে দেখে যেন আল্লাহর ইবাদতের কথা স্মরণ। এইটার উপর কয়েক হাজার বছর পার হয়ে গেছে। কয়েক হাজার বছর পরে যারা আসছে ওরা আর জানে না যে এই মূর্তিগুলো কেন বানানো হয়েছিল। ওরা এখন ভুলেই গেছে যে আমাদের রব আল্লাহ, এটি ইনি মনে হয় আল্লাহ। এখন এনারই ইবাদত করতে হবে, এই মূর্তির কাছেই চাইতে হবে, এই ছবির কাছে চাইতে হবে, আমাদের বাপদাদারা এটাই ইবাদত করতে হবে, অথবা তাদের বাপদাদারা আল্লাহর ইবাদত করতে। এইভাবে যুগের পরিক্রমায় শিরক শুরু হয়ে গেল। আর একটা ভয় কি, তোমরা অনেক বড় পাপী, অনেক বড় গুনাহগার, এই ওলিয়া উলিয়ার উসিলা ছাড়া, এই নবী রাসূলের উসিলা ছাড়া, সাহাবী তাবির উসিলা ছাড়া তুমি নিজে থেকে কিছুই আল্লাহর কাছে বলতে পারবে না, নিজে থেকে কিছুই আল্লাহর কাছে চাইতে পারবে না। মানুষ লাখে লাখে মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে খালি এক ভয়ে, যে তোমার জন্য ঈসা আলাইহিস সালাম মারা গেছে, বলেন নাউজুবিল্লাহ। তোমার গুনাহ মাথায় নিয়ে ঈসা আলাইহিস সালাম মারা গেছে। আরে তুমি আল্লাহকে সামনে দাঁড়াতে পারবো না তো, আল্লাহ রাগান্বিত অবস্থায় আছে। তুমি ঈসা আলাইহিস সালামের ওসিলা গ্রহণ করো, তোমার সব গুনাহ ক্ষমা। এখন মানুষের দরকার শর্টকাটে জান্নাতে যাওয়ার রাস্তা। শর্টকাটে জান্নাতে যেতে চাইলে এই প্রলোভন খুব ভালো, যে আজীবন যা গুনাহপাতি করলাম, শাহজালালের মাজারে গিয়ে কিছু করে আসলাম, বা অমুক বাবার দরগায় গিয়ে কিছু করে আসলাম, বা অমুক পীরের হাতে বায়াত নিয়ে আসলাম, সব শেষ। শর্টকাটে জান্নাত। শর্টকাটে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা ইসলামে নাই। শর্টকাটে জান্নাতে যাওয়ার ইসলামে কোনো রাস্তা নাই। আর বান্দা যত বড় পাপিষ্ঠ হোক, তার সাথে আল্লাহর সম্পর্ক পরিবর্তন হয় না। একজন উলিয়া উলিয়া সালাতে দাঁড়ালেও আল্লাহ তার মুখোমুখি হয়, পৃথিবীর সবচেয়ে গুনাহগার বান্দা সালাতে দাঁড়ালেও আল্লাহ তার মুখোমুখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার সম্পর্ক ডাইরেক্ট, পৃথিবীর কোনো ওসিলা ছাড়া, পৃথিবীর কোনো ওয়াস্তা ছাড়া, এটা অটোমেটিক কাজ করে। শুধু লগ ইন, পাসওয়ার্ড, সিস্টেম ফ্রেম এগুলো ঠিক থাকলেই হবে। সঠিক উপায়ে লগ ইন পাসওয়ার্ড ইউজ করে ঢুকতে পারলে যেই ঢুকুক না কেন তার অ্যাকাউন্টই অ্যাক্টিভেট হবে, সেই লাইভে জয়েন করতে পারবে ক্লাসে। জুম লাইভে টিচার আছে, আপনি লগ ইন পাসওয়ার্ড দিয়ে ঢুকলেন, আপনার সাথে টিচার লাইভে, হাজার হাজার কিলোমিটার দূরে আমেরিকায় বসে আছে টিচার, আপনার সাথে লাইভে কথা বলতেছে। তো সেই পাসওয়ার্ড লগ ইন কি, ঠিক মতো অজু, ঠিক মতো পবিত্রতা অর্জন, ঠিক মতো সালাতে দাঁড়ানো, ঠিক ফ্রেমে দাঁড়ানো, ঠিক জায়গায় দৃষ্টি রাখা, অন্তরকে আল্লাহর দিকে মনোযোগী রাখা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের পর্দা সরিয়ে বান্দার সাথে লাইভ কানেক্টেড হয়ে গেছে। পৃথিবীর যে বান্দায় দাঁড়াক, এইটার জন্য আর কোনো ওলিয়া উলিয়া পীর বুজুর্গ কাউকে লাগবে না। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট। এই ছোট্ট দুইটা জিনিস মানুষকে বোঝানো গেলেই উলুহিয়াত মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো এই জন্য যত তাবিজ, কবজ, জিন, শয়তান, বাবা, কবিরাজ, দরবেশ, যত জনের ব্যবসা চলতেছে সবই ভয়ের উপর, ডারকা বিজনেস, ভয়ের ব্যবসা চলতেছে, যেখানে আল্লাহ অভয় দিয়ে রেখেছে, আল্লাহ উন্মুক্ত ঘোষণা দিয়ে রেখেছে। এটার নামই তাওহীদ। এটার নামে কি? তাওহীদ। এটাই ইসলাম। এটা নিয়ে আবু জাহাল, আবু লাহাবের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্যা। এটা নিয়ে যুগে যুগে সকল নবী রাসূলের সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ এবং তার বাবার সমস্যা। এটা নিয়ে বাস এই এক সেম গন্ডগোল, সেই সেম ফাঁদে মুসলমানেরা পা দিয়েছে। তাহলে হিন্দুদের মায়েদের মূর্তি মাটির উপর আছে, আর মুসলমানদের বাবাদের কবর মাটির নিচে আছে। ঘুরে ফিরে কারবার এবং সিস্টেম একই চলতেছে। এই জন্য এটার থেকে বেরিয়ে আসতে হবে। পূর্ণাঙ্গ উলুহিয়াত, পূর্ণাঙ্গ তাওহীদ প্রতিষ্ঠা ছাড়া মুসলমান শক্তিশালী হতে পারে না, ভীত থাকে। আজকে ভীত হয়ে ওই বাবার কাছে তাবিজ কবজ দিতে যাচ্ছে, কাল ভীত হয়ে অমুকের কবরে সিজদা দিবে, কাল ভীত হয়ে ভারত আর আমেরিকার গোলামি করবে।
আর যখন একবার পূর্ণ তাওহীদ ভিতরে ঢুকে গেছে, তখন না তাবিজ কবজের ভয়, না বাবা কবিরাজের ভয়, না ওর মূর্তির ভয়, না ওর দরগার ভয়, না ওর কবরের ভয়, আর না পৃথিবীর কোনো শক্তির ভয়। কেননা ও তখন আল্লাহকে চিনে এবং আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন তৈরি করা সম্ভব, এটা খুব ভালোভাবে জানে। আর পৃথিবীর বাকি সব ধোঁকা এটাও খুব ভালোভাবে জানে, মিথ্যা এটাও খুব ভালোভাবে জানে। তখন সে অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল। যেন আল্লামা ইকবাল বলেছে, এ দৌর আপনি বারাহিম কি তালাশ মে, যে আজকের যুগের মুসলমানদের মুক্তির একটাই রাস্তা, সেটা হচ্ছে আজকের যুগে ইব্রাহিম দরকার। এই যুগে ইব্রাহিম নাই। ये दौर अपने बराहिम की तलाश में है, যে এই যুগের মুসলমানদের একজন ইব্রাহিম দরকার, মানে শতভাগ তাওহীদপন্থী একজন মুমিন দরকার। শতভাগ তাওহীদপন্থী মুমিন পাওয়া যাচ্ছে না। ধরে নিলাম যে আপনারা যারা নিজেদেরকে আহলে হাদিস বা সালাফি দাবি করেন, তারা ধরে নিলাম উলুহিয়াতের এই জায়গায় মোটামুটি পরিষ্কার, কিন্তু তারপরেও দেখবেন যে আমরা আর অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলার যে পরিপূর্ণ মোহাব্বত, পরিপূর্ণ ভালোবাসা, আল্লাহ সুবহানাহু তাআলার পরিপূর্ণ ভীতি, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে পরিপূর্ণ সম্পর্ক, আল্লাহর দিকে হৃদয়কে পরিপূর্ণ নিবদ্ধ করা, এইটার অনেকাংশে খামতি থেকে যায়। সেগুলো কি? যেমন হয়তো আপনি তাবিজ কবজ নেন না, মাজার কবরে যান না, কিন্তু আপনার অন্তরে টাকার যে প্রভাব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভাবের চেয়ে বড়। ফলত সামনে টাকা আসলে আপনি আর দিন দেখেন না। আপনার অন্তরে নফসের শাহওয়াত, প্রবৃত্তির লালসার যে প্রভাব, প্রবৃত্তির লালসা একবার আপনাকে ধাওয়া করলে আপনি আর দেখেন না। ইলাহাহু হাওয়া, আপনার ইলাহ বানিয়ে নিয়েছেন আপনার মনের ইচ্ছাটা, তখন আর আল্লাহ কি বললো না বললো সেটার আপনি ধার ধারেন না। আপনার ইলাহ বানিয়ে নিয়েছেন আপনার প্রেমিকাকে, আপনার ইলাহ বানিয়ে নিয়েছেন আপনার স্ত্রীকে, আপনার ইলাহ বানিয়ে নিয়েছেন ক্ষমতার নেশাকে, আপনার ইলাহ বানিয়ে নিয়েছেন জুয়াকে। তাহলে শুধু যে তাবিজ কবজ শিরক ওগুলোর মাধ্যমে মানুষ তাওহীদ থেকে দূরে চলে যায় তা নয়। বলা হয়েছে দাওর আপনি বারাহিম কি তালাশ মে, ইব্রাহিমের মতো পূর্ণাঙ্গ তাওহীদ লাগবে। মানে ওর অন্তরে না টাকার প্রভাব আছে, ওর অন্তরে না নেশার সাথে কানেক্টেড, ওর অন্তর না জুয়ার সাথে কানেক্টেড, ওর অন্তর না কোনো নারীর প্রতি দুর্বল, ওর অন্তরে না তার স্ত্রী বা তার সন্তান সন্ততির উপর দিনের চাইতে বেশি ভালোবাসা, না চাকরির উপর, না টাকার উপর, না ক্ষমতার উপর, সকল কিছুর উপর সে আল্লাহকে রেখেছে, শুধু ইবাদতের জায়গায় নয়, সকল জায়গায়। তাহলে এবার পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুসলমান। তাহলে এটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ইমানের দরজার দিক থেকে, ইমানের রাস্তার দিক থেকে সে ওইটার কাছাকাছি, ওই পর্যায়ে যেতে চাচ্ছে। এই জন্য হচ্ছে এ দাওয়ার আপনি বারাহিম কি তালাশ মে। এই যুগে মুসলমানদের সকল সমস্যার সমাধান কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মুমিন লাগবে, শতভাগ তাওহীদপন্থী মানুষ লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী, আল্লাহর নাম ও গুণাবলীর উপরও অসংখ্য বাতিল ফিরকা তৈরি হয়েছে। এটার বিস্তারিত আলোচনা আছে আল্লাহর পথে যাত্রা, যেটা নতুন বই, যেটা প্রত্যেক মসজিদে, প্রত্যেক মাদ্রাসায়, প্রত্যেক দাওয়া সেন্টারে, প্রত্যেক লাইব্রেরিতে, প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সপ্তাহে অন্তত একদিন পাঠচক্র হওয়া উচিত এই বইটার উপরে। একসাথে বসে পাঠচক্র হওয়া উচিত। এটা এত গুরুত্বপূর্ণ, এত জরুরি একটা বই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী, নাম ও গুণাবলীর ক্ষেত্রে শর্টকাট একদম সহজ মেসেজ হচ্ছে, আল্লাহ কোরআনে তার নাম এবং গুণাবলী দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। প্রত্যেক আয়াতের পরপরই কিছু না কিছু আছে। সামিউন আলিম, গফুরুর রহিম, আজিজুন হাকিম, বলতেই আছে। মানে কোরআন আল্লাহর নাম এবং গুণাবলীতে পরিপূর্ণ। এখন আপনি যদি বলেন যেগুলোর একটার অর্থ আমরা জানি না, তাহলে এত বেকার শব্দ, বেকার বাক্য আল্লাহ কোরআনে বলতেন না। কয়েক হাজার কোরআনের আয়াত বেকার হয়ে যাবে যদি বলেন এগুলোর অর্থ আমি জানি না। তাহলে এগুলোর অর্থ মানুষ জানবে দেখেই তো আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। না জানলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করতেন না। আর মানুষ যেই ভাষায় বুঝবে আল্লাহ ওই ভাষাতেই বলেছে। মানুষ যে ভাষায় বুঝবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা আল্লাহ বলবে কিভাবে? যেহেতু আল্লাহ নিজে অদৃশ্য, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজে দৃশ্যমান হচ্ছে না। দৃশ্যমান না হয়ে তার গুণের বর্ণনা আল্লাহ কেমনে দিবে? যেটা মানুষ বুঝবে ওটাতেই বলতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই ভাষাতেই কথা বলেছে যে ভাষাতে মানুষ বুঝে। কিন্তু মানুষকে বুঝতে হবে যে আল্লাহর যে গুণগুলোর কথা আমরা শুনতেছি এটা আমরা আমাদের মতো করে বুঝতেছি ঠিকই, কিন্তু এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যখন প্রয়োগ হবে তখন আমাদের মতো নয়। এই গুণটা আছে, কিন্তু আমাদের চাইতে এই গুণের সর্বোচ্চ স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, আমরা ন্যূনতম একটা অংশ ভোগ করতেছি। যেমন আল্লাহ বলতেছে যে আমি শুনি, আমি দেখি। এখন আল্লাহ যে শোনেন, আল্লাহ যে দেখেন, এটার জন্য আল্লাহ কি শব্দ ব্যবহার করবে আমাকে বলেন? যে শব্দ মানুষ বুঝে সেটাই ব্যবহার করবে। মানুষ শোনা আর দেখা বুঝে, তো আল্লাহ বলবে আমি শুনি, দেখি। এখন মানুষ যদি মনে করে যে আল্লাহ আমার মতো শুনে, আমার মতো দেখে, তাহলে তো নাউজুবিল্লাহ। মানুষকে এতটুকু বুঝতে হবে আল্লাহ শোনেন এবং দেখেন, তবে আমার মতো নয়। আল্লাহ আমাকে বুঝাতে চায় যে আল্লাহ শোনেন, দেখেন, এটা বুঝানোর জন্য তো আমাকে ওই ভাষায় ব্যবহার করতে হবে যেটা মানুষ বুঝে। তাহলে আল্লাহ শোনেন দেখেন কেমন? এই যে 600 কোটি মানুষ পৃথিবীতে কথা বলতেছে, এদের প্রত্যেকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি মুহূর্তে একসাথে শুনতে পাচ্ছে। আল্লাহু আকবার। আর আমি আপনারা দুইজন কানে ফিসফিস করে কথা বললে আমি শুনতে পাবো না। আমার আশেপাশে একসাথে 10 জন কথা বললে আমি শুনতে পারবো না। তাহলে দূরের কথা শুনতে পারবো না, একসাথে বললে শুনতে পারবো না, আস্তে বললে শুনতে পারবো না। এই যে আমার শোনার যত সীমাবদ্ধতা আছে, এই প্রত্যেক সীমাবদ্ধতা থেকে আল্লাহ মুক্ত, কিন্তু আল্লাহ শোনেন। তাহলে ওইভাবে বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার হাতের কথা বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার পায়ের কথা বলেছে, তখন যেইভাবে বললে, যেই ভাষা বললে মানুষ বুঝবে, আল্লাহ ওই ভাষা বলেছে। কিন্তু তার মানে কখনোই এটা নয় যেটা মানুষের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যেমন মানায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানের সাথে যেমন যায় তেমন। কিন্তু আল্লাহকে বলতে হবে যে আল্লাহ 7 আসমান 7 জমিন এক হাতে মুড়িয়ে নিয়ে ধরে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা আল্লাহকে দেখাতে হবে, এটা মানুষকে বুঝাতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি বললে মানুষ বুঝবে? হাত বললেই মানুষ বুঝবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত যেমন, সেটা তার মানুষ কোনোদিন দেখেনি, ওটা বললে মানুষ বুঝবেও না। তো মানুষকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ মানুষকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাষাগুলো ব্যবহার করেছে। এগুলোর অর্থ যার যার জায়গায় সেই অবস্থায় ঠিক থাকবে, তবে এগুলো আল্লাহর জন্য কেমন তা আমরা জানি না, কেমন তা জানি না, কিন্তু এটা যে আছে তা সত্য। না থাকলে আল্লাহ কোরআনে বলতেন, অতএব এটার বিকৃত করার দরকার নেই। যেটা আশআরী এবং মাতুরিদি যারা আছে, তারা এটার অর্থগুলো তাবিল, দূরবর্তী ব্যাখ্যার দিকে নিয়ে গেছে, এবং দূরবর্তী ব্যাখ্যা তারা মানুষের ভয়েই নিয়ে গেছে, যে মানুষ এগুলোর প্রতি ঈমান রাখতে গিয়ে মুশাব্বিহা হয় কিনা, এই ভয়ে তারা এগুলোর দূরবর্তী ব্যাখ্যা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন, এটার দূরবর্তী ব্যাখ্যা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণাবলীগুলোর দূরবর্তী ব্যাখ্যা করার প্রয়োজন নাই। যেভাবে কোরআন এবং হাদিসে এসেছে সেইভাবে ওই অবস্থাতেই বিশ্বাস করতে হবে। আল্লাহ ওই অবস্থাতেই মানুষকে বুঝাতে চেয়েছে, কেন ওই ভাষাগুলো ছাড়া মানুষের বোঝার সক্ষমতা নেই। কিন্তু ওগুলো আল্লাহর জন্য কেমন তা আমরা জানি না, যতটুকু জানি ততটুকু বলতে পারবো। আল্লাহর শোনা কেমন, আল্লাহর দেখা কেমন, তা যতটুকু জানি তা বলতে পারবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অসীম শ্রবণ শক্তি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অসীম দৃষ্টি শক্তি, এটা অসম্ভব নয়, এটা কখনোই অসম্ভব নয়। আমি বলতেছি না যে হুবহু এরকম, কেন সেটা বলা তো কখনোই কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু উদাহরণ হিসেবে বলতেছি, যেমন আমরা ChatGPT যখন ইনস্টল করি, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ ChatGPTর সাথে একসাথে কথা বলতেছে, আর সারা পৃথিবীর কোটি কোটি মানুষের প্রশ্নের উত্তর ChatGPT একসাথেই দিচ্ছে। মানুষের তৈরি করা একটা মেশিন, সারা পৃথিবীর কোটি কোটি মানুষের কথা একসাথে শুনতেছে, সারা পৃথিবীর কোটি কোটি মানুষের কথার উত্তর একসাথে দিচ্ছে। তাহলে মানুষের তৈরির মেশিনের যদি অবস্থা হয়, তো কেমনে আমি কল্পনা করি যে না, আমি তো দূরে থেকে শুনতে পাই না, আমি তো এত মানুষের কথা শুনতে পাই না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনে সারা পৃথিবীর সকল মানুষের কথা শুনতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনে এখন আমার কথা শুনতেছে? এখন লাইভে আমার কথা ঢাকায় বাজতেছে, এখন লাইভে আমার কথা আমেরিকায় বাজতেছে, এখন ইনস্ট্যান্ট। তাহলে মানুষ যদি তার প্রযুক্তি দিয়ে আমেরিকায় বসে আমার কথা এখন শুনতে পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথা এখন শুনতে পাচ্ছেন না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণগুলোর উপর ইয়াকিন, গায়েবে ইয়াকিন,
এগুলো গায়েবের তথ্য আল্লাহ কোরআন হাদিসে দিয়ে রেখেছে। এগুলোর উপর ইয়াকিন রাখতে হবে। এগুলোর উপর যত উপর পর্যায়ের ইয়াকিন হবে, তত উপর পর্যায়ের আপনি মুমিন হবেন, তত শক্তিশালী হবেন, তত পাওয়ারফুল হবেন, তত আল্লাহর উপর ভরসা এবং বিশ্বাস রাখতে পারবেন। তো এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর আসমা সিফাত অসংখ্য বাতিল ফিরকা তৈরি হয়েছে এগুলোর ভুল ব্যাখ্যা করতে গিয়ে। এরপরে আমরা চলে যাই, গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে আছে তাকদীর আর পরকাল। ফেরেশতার উপর বিস্তারিত আমার বক্তব্য আছে, আল্লাহর পথে যাত্রা বইয়ে দেখে নেবেন। নবী রাসূলের ক্ষেত্রে নবী রাসূল কিসের তৈরি, কেমন কি ইত্যাদির বিষয়ে মতভেদ আছে, সেগুলো থেকে অনেক বাতিল ভ্রান্ত ফিরকা তৈরি হয়েছে। এবং আসমানি কিতাবের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল্লাহর বাণী, আল্লাহর সৃষ্টি, এটা নিয়ে অনেক আগে কিছু ভ্রান্ত ফিরকা তৈরি হয়েছিল, এখন সেগুলো নাই। এখন মোটামুটি সব মুসলিম বিশ্বাস করে কোরআন আল্লাহর বাণী, এটা নিয়ে আর দ্বিমতের কিছু নাই। তো কোরআনের জায়গা মোটামুটি সবাই একমত, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। তাকদীরের উপর কিছু দ্বিমত ওরকম নাই। স্বাভাবিকভাবে সকল ঘরানার মুসলমানেরা তাকদীরের উপর সঠিক বিশ্বাসী রাখে। যে কাদারিয়া এবং যে জাবারিয়া ফেরকা তৈরি হয়েছিল, সেই কাদারিয়া এবং জাবারিয়া ফেরকার অস্তিত্ব নাই বললেই চলে। কিছু নাস্তিক্য মনা গ্রুপ, কেউ কাদারিয়া ধরে, কেউ জাবারিয়া ধরে, কিছু নাস্তিক্য মনা গ্রুপ। তো সেই কাদারিয়া এবং জাবারিয়া গ্রুপের মত হচ্ছে যে, এক দলের মত হচ্ছে যে এখানে আল্লাহর ইচ্ছা, আল্লাহর শক্তি বলে কিছু নয়, আমরা যেইটা চাই সেইটাই হয়, তাতে আমাদের কাজের সৃষ্টিকর্তা আমরাই। এটা এক দলের গ্রুপের মত। আর এক দলের গ্রুপের মত হচ্ছে আমাদের কোনো শক্তি নাই, আমরা পুতুলের মতো, যেমন নাচে তেমন নাচি। হত্যা করলেও আল্লাহ হত্যা করেছে, জেনা করলেও আল্লাহ জেনা করেছে, নাউজুবিল্লাহ, চুরি করলেও আল্লাহ চুরি করেছে, আমরা কিচ্ছু জানি না। তাহলে দুই গ্রুপ, এক আমরাই সব, আর এক গ্রুপ আমরা কিছুই না। এই দুই গ্রুপের মাঝামাঝি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এবং বিশ্বাস, যেটা মোটামুটি সবাই, হানাফি, আহলে হাদিস, মোটামুটি যারা আমাদের দেশে আছে মোটামুটি ঠিক বিশ্বাস রাখে সবাই আকীদার ক্ষেত্রে, একদম নাস্তিক্য মনে কিছু গ্রুপ ছাড়া। এবং কোরআনের ক্ষেত্রেও মোটামুটি সবাই ঠিক বিশ্বাস রাখে। কোরআনের ক্ষেত্রেও আগের বাতিল ফিরকাগুলো নাই, বিলুপ্ত হয়ে গেছে। তাকদীরের ক্ষেত্রে আগের বাতিল ফিরকাগুলো বিলুপ্ত হওয়ার পর্যায়ে। তো তাকদীরের ক্ষেত্রে আমাদের বিশ্বাস কি? তাকদীরের ক্ষেত্রে আমাদের বিশ্বাস হচ্ছে, কিছু মতভেদ আছে তাকদীরের, কাসব বা ইত্যাদি পরিভাষার প্রয়োগ নিয়ে কিছু মতভেদ আশারি, মাতুরিদি এবং সালাফে সালিহিনের মধ্যে আছে। একদমই নাই তা নয়, তবে কম। ওইটা গভীর আলোচনা, ওই গভীর আলোচনায় গেলে আজকে আলোচনা শেষ হবে না। শুধু ওভারঅল সারমর্ম বুঝেন যে তাকদীরের আলোচনায় আমাদের বিশ্বাস কি হবে। তাকদীরের আলোচনা আমাদের বিশ্বাস হচ্ছে, তাকদীরের স্তর চারটা। তাকদীরের স্তর কয়টা? আরো জোরে বলেন তো, কয়টা? চারটা। এক নাম্বার আল্লাহর জ্ঞান। তাকদীর মূলত আল্লাহর জ্ঞান। এইটা যেদিন আপনি বুঝে যাবেন, সেদিন তাকদীরের সব প্রশ্ন শেষ এখানে। তাকদীর কি? আরো জোরে বলেন তো, তাকদীর কি? আল্লাহর জ্ঞান। আল্লাহ লিখেছে তাই আমি করতে বাধ্য, হলো তো অনেক পরের কথা। তাকদীর হচ্ছে আল্লাহর জ্ঞান, আল্লাহ সবই জানে, শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানে। কে কি করবে, কে কি খাবে, কে কই যাবে, আল্লাহর অসীম এবং সীমাহীন জ্ঞানের কারণে আল্লাহ সবই জানে। তাহলে এইটা যদি আপনি একবার বুঝে যান যে তাকদীর আল্লাহর জ্ঞান, তাহলে তাকদীর নিয়ে এটা যত বিশ্বাস মজবুত হবে। এটার বিশ্বাস মজবুত করার জন্য কি করবেন? রুবুবিয়্যাতের গুণগুলো পড়তে হবে, উলুহিয়াতের গুণগুলো পড়তে হবে, আল্লাহর অন্য গুণগুলো সম্পর্কে জানতে হবে। অন্য গুণগুলো সম্পর্কে জানতে জানতে নিজের মনের মধ্যে মজবুত বিশ্বাস তৈরি করতে হবে যে আল্লাহ যদি এরকম হয়, এই বিশাল আসমান যদি আল্লাহ তৈরি করতে পারে, এই মানুষ যদি আল্লাহ তৈরি করতে পারে, যত রকমের ব্যতিক্রম আল্লাহর সৃষ্টি আছে, তাহলে আল্লাহ অবশ্যই সর্বময় জ্ঞানী হতেই পারে, অস্বাভাবিক কিছু না। এটার জন্য আল্লাহর পথে যাত্রা বইটা আপনি পুরো যদি পড়েন, এটার একটা আপনি ফিলিংস পাবেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর জ্ঞান রাখেন, তিনি জ্ঞানী। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর জ্ঞান রাখেন, তাহলে তিনি সবই জানেন। লেখার প্রশ্ন পরে, আরো পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তার জ্ঞান থেকে পৃথিবী সংক্রান্ত, আসমান জমিন সংক্রান্ত, মানুষ সৃষ্টি করবেন, জিন সৃষ্টি করবেন, এই সংক্রান্ত যে তথ্য ভান্ডার, ডাটা সার্ভার, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজে ট্রান্সফার করে দেন। এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। তাহলে লাউহে মাহফুজ হচ্ছে আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু হচ্ছে তার সেন্ট্রাল ডাটা সার্ভার, এর বাইরে কিছুই নেই।
অনলাইনে আপনি একটা যদি লাইক বাটনে চাপ দেন, তো সেই লাইক বাটনও ফেসবুকের ডাটা সার্ভারের মধ্যে সেভ হয়ে যায়। আপনি যদি কমেন্টস করেন, ওটাও ফেসবুকের ডাটা সার্ভারের মধ্যে গিয়ে সেভ হয়ে যায়। আপনি যদি গুগলে সার্চ করেন, ওটাও তার ডাটা সার্ভারে গিয়ে সেভ হয়ে যায় কতজন মানুষ কি সার্চ করতেছে। তাহলে তার ডাটা সার্ভারের বাইরে আপনি না। আপনি যখন অনলাইনে কানেক্টেড, তখন অনলাইনের ডাটা সার্ভারের বাইরে আপনি নন। তাহলে এই সারা পৃথিবী এরকম অনলাইনে কানেক্টেড লাউহে মাহফুজের সাথে। এটার ধরন আমরা জানি না, কিন্তু এগুলো ডাইরেক্টলি কানেক্টেড। একটা গাছের পাতাও যদি পড়ে, এটা লাউহে মাহফুজের সাথে কানেক্টেড। আমি বলতেছি এটা লাউহে মাহফুজের সাথে কানেক্টেড। মানে আপনি যদি বুঝতে চান আপনার মতো করে, হুবহু এরকম নয়, কিন্তু আপনার মতো বুঝছেন, তাহলে আমরা সবাই অনলাইনের মধ্যে আছি। এখন তো অনলাইনের মধ্যে ঢুকতেছি মোবাইলের মধ্যে গিয়ে। আমি এখন কি করতেছি অনলাইনের তো কেউ জানে না, তাই না? অনলাইনে এগুলো ক্যামেরা অফ করে দিলে কেউ জানে, কিন্তু এর মধ্যে আমি কি করতেছি সেটা সবাই তো ধরতে পারতেছে, সবাই তো দেখতে পারতেছে। তাহলে এখন মনে করেন এই পুরো পৃথিবী যদি আমরা একটা বিশাল ডাটা সার্ভার দিয়ে পুরো পৃথিবী ক্যামেরা দিয়ে ঘেরাও করে দিলাম, সারা পৃথিবী ক্যামেরা আচ্ছন্ন, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় আমরা সেন্সর দিয়ে দিলাম, যেমন গাড়িতে সেন্সর থাকে, রোবটের সেন্সর থাকে, প্রতি ইঞ্চি ইঞ্চি জায়গায় সেন্সর দিয়ে দিলাম, পুরো পৃথিবীকে অনলাইন করে দিলাম। তখন পুরো পৃথিবীর মানুষ হাঁটলেও বুঝা যাচ্ছে ধরা পড়তেছে, পুরো পৃথিবীর মানুষ কথা বললেও ধরা পড়তেছে। তাহলে এরকম আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে এগুলো সবকিছু লাউহে মাহফুজের সাথে কানেক্টেড। সারা পৃথিবীর সেন্ট্রাল ডাটা সার্ভারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তথ্যগুলো দিয়ে দিয়েছে। এই সেন্ট্রাল ডাটা সার্ভার থেকে প্রতি 1 বছরের ডাটা ফেরেশতারা রিসিভ করে, যে আগামী 1 বছর কি হবে। এগুলো সব আল্লাহর জ্ঞান। এই ডাটা সার্ভারে ট্রান্সফার করা, লেখা, এগুলো অনেক পরের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, যার কোনো অতীত নাই, যে না এতদিন এত সালে আল্লাহ জানতেন, এরকম নাই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতদিন এত সালে তৈরি হয়েছে, এরকম নাই। সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতদিন এত সালে জানতেন, এটা আদি থেকে, যেটার কোনো অন্ত নাই, সে অনাদিকাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কোন এক কালে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জ্ঞানের পৃথিবী সংক্রান্ত অংশকে লাউহে মাহফুজের মধ্যে, আসমান জমিন সংক্রান্ত লাউহে মাহফুজের মধ্যে ট্রান্সফার করে দিয়েছে। ওই লাউহে মাহফুজ থেকে প্রতি বছরে ফেরেশতারা রিসিভ করে, প্রতি 1 বছরের ডাটা রিসিভ করে লাইলাতুল কদরের রাতে। তারপরে তারা নিজ নিজ দায়িত্ব বন্টন হয়ে চলে যায়, কার জীবন দিতে হবে, কার জীবন নিতে হবে, কার বৃষ্টি বর্ষণ করতে হবে, কোথায় কি করতে হবে না করতে হবে। এইবার এবং সর্বশেষ অপশন হচ্ছে আল্লাহর ইচ্ছা। লাস্ট আল্লাহর ইচ্ছা। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এটা আল্লাহই দিয়েছে। মানুষের অন্তরের মধ্যে কল্যাণের চিন্তা এবং অকল্যাণের চিন্তা, এই শক্তি, ক্ষমতা আল্লাহর দেওয়া। মানুষের এই হাতের শক্তি, মানুষের শরীরের শক্তি, ব্রেনের শক্তি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। এবং মানুষ তার ইচ্ছায় স্বাধীন। মানুষ তার ইচ্ছায় স্বাধীন। মানুষ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়, কিন্তু আল্লাহর জ্ঞানের অসীমতার কারণে আল্লাহ জানে সে কি সিদ্ধান্ত নেবে। মানুষ সিদ্ধান্ত নেয় স্বাধীনভাবে, কিন্তু আল্লাহর জ্ঞানের গভীরতার কারণে, আল্লাহর সীমাহীনতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সে কি করবে। এখন মানুষ যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেয় এবং বাস্তবায়নের জন্য এগিয়ে যায়, তখন সেই কাজের ক্ষেত্রেও সে আল্লাহর ইচ্ছার মুখাপেক্ষী থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে পৃথিবীতে কোনো কিছু সম্ভব নয়, কিন্তু আল্লাহ পৃথিবীকে একটা সেটআপের উপর ডেভেলপ করে ছেড়ে দিয়েছে। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে সেটআপ ভাঙতে পারে, কিন্তু সাধারণত ভাঙে না। ফলত যে বাটন চাপার, সেই বাটন চাপলে সেই ফলাফল রিসিভ করবে দুনিয়াতে, ইল্লা মান রাহিমা রাব্বি, ব্যতিক্রম ছাড়া। ব্যতিক্রম হতে পারে কেন? যেহেতু আল্লাহর ইচ্ছার মুখাপেক্ষী। এখন আগুনকে আল্লাহ জ্বালানোর জন্য তৈরি করে ছেড়ে দিয়েছে, ব্যাস। প্রতি মুহূর্তে যতবার কাউকে আগুনে জ্বালানো হয়, ততবারও আল্লাহ চাইলে স্টপ করতে পারে, যে না আগুন এখন তুমি জ্বালায়ও না। এই ক্ষমতা আল্লাহর আছে, আল্লাহর অনুমতিতেই আগুন জ্বলে। কিন্তু সাধারণত যেহেতু আল্লাহ এটাকে একবার সেট আপ করে ছেড়ে দিয়েছে যে আগুন জ্বলবে, ফলত এটা আল্লাহর ব্রেক করে না, থামায় না, ভাঙে না। এখন পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষকে আগুনে নিক্ষেপ করা হলে চলে যাবে, কিন্তু আল্লাহ যদি চায় থামাতে পারবে, যেমন ইব্রাহিমের ক্ষেত্রে থামিয়ে দিয়েছে। সূরা বুরুজের পুরো একটা সম্প্রদায় আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে গেছে, আল্লাহ থামায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুরি তৈরি করেছে, বা ছুরির মধ্যে বা লোহার মধ্যে শক্তি দিয়েছে যে এটাকে যদি ধরা হয় কেটে যাবে, গলায় ধরা হলে কেটে যাবে, রক্ত বের হলে মানুষ মারা যাবে। তো প্রতিবার যখন কারো গলায় ছুরি ধরা হচ্ছে, প্রতিবার চাইলে আল্লাহ ওই ছুরি যেন না কাটে, এটার পারমিশন আল্লাহ নাও দিতে পারে। কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে ওই কাজের জন্য তৈরি করে ছেড়ে দিয়েছে, ফলত এটা এখন যদি পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষের গলাতেও ধরা হয়, যেমন আল্লাহর নবীর চাচা হামজা,
তো মানুষ ছুরি দিয়ে, তরবারি দিয়ে মেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে বলেনি যে এটা হামজার গলা, এখানে কাজ করিস না। বলেন আল্লাহ সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবীরা বদরে মারা গেছে, উহুদে মারা গেছে, খন্দকে মারা গেছে, কারো ক্ষেত্রে আল্লাহ রুল ব্রেক করেনি। তো সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুলস ব্রেক করেন না, কিন্তু তার মানে এই নয় যে এটা আমি নিজেই করছি। যেমন আমি ধরেন, আপনি বা কেউ ধরেন গান শুনতেছেন, তো আপনি প্রতি সেকেন্ডে যে শুনতেছেন, তো প্রতি সেকেন্ডে আপনার কানকে শোনার পারমিশন কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। আল্লাহ চাইলে তখনই আপনার কানকে বধির করে দিতে পারে, কিন্তু উনি করেন না। এটাই তো পরীক্ষা। এই সেটআপের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী তৈরি করে ছেড়ে দিয়ে, পৃথিবীর এরকম প্রত্যেকটা জিনিসের নির্ধারিত রুলস আছে, যেটা আমরা জানি, এটা আল্লাহর দেওয়া। পানি কিভাবে তৈরি হবে সেটাও আল্লাহর দেওয়া। এই যে বিজ্ঞানীরা আবিষ্কার করে হাইড্রোজেনের সাথে ওইটা মিলালে পানি হবে, এটা এই সব রুলসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্রেক করেন না। ঠিক আমাদের শরীরের মধ্যে যে রুলসগুলো চলে, কিডনি কিভাবে কাজ করবে, লিভার কিভাবে কাজ করবে, এগুলো একটাও কিন্তু আমাদের কথা শুনে না। আমার কিডনি, আমার লিভার আমার কথা শুনবে না যে এই তুমি আজ থেকে এইভাবে কাজ করো, শুনবে না। যেইভাবে আল্লাহকে সেট আপ করে ছেড়ে দিয়েছে সেভাবেই সে কাজ করবে। এখন আপনি বলবেন যে আমি প্রচুর পরিমাণে চিনি খাবো, তারপরে যেন আমার ব্লাড সুগার না বাড়ে, আপনার শরীর আপনার কথা শুনবে না। ওকে ওইভাবেই তৈরি করে ছেড়ে দেওয়া আছে। আল্লাহ চাইলে কারো ক্ষেত্রে ব্যতিক্রম ঘটতে পারে, যে প্রচুর পরিমাণে সুগার খাচ্ছে তাও ব্লাড সুগার বাড়ে না, প্রচুর পরিমাণে গরুর গোস্ত খাচ্ছে তাও প্রেশার হয় না, হতে পারে আল্লাহ চাইলে কারো ক্ষেত্রে। কিন্তু সাধারণত শরীরকে আল্লাহ যে নিয়মের উপর সেট আপ করে ছেড়ে দিয়েছে, নিয়মের উপর কাজ করে। তাহলে প্রতি মুহূর্তে আল্লাহর ইচ্ছার মুখাপেক্ষী মানুষ। প্রত্যেক কাজ, আসমান জমিনে যে সূর্য চলতেছে, আল্লাহর ইচ্ছার প্রতি মুহূর্তে আল্লাহর অনুমতি শামিল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি না দিলে সূর্য থেমে যাবে। চন্দ্র উঠতেছে, আল্লাহর অনুমতি শামিল আছে, মানে আল্লাহর ইচ্ছা তার সাথে কানেক্টেড আছে। আপনি যে গান শুনতেছেন, ছবি দেখতেছেন, মুভি দেখতেছেন, ওর সাথে আল্লাহর ইচ্ছা শামিল আছে। কিন্তু এটা আল্লাহর পৃথিবী পরিচালনাগত ইচ্ছা। আর আল্লাহর আরেকটা ইচ্ছা আছে, আল্লাহর শারঈ ইচ্ছা। আল্লাহর শারঈ ইচ্ছায় আল্লাহ চান যে ইবলিসও মুসলমান হয়ে যাক। আল্লাহ চান ফেরাউনও ঈমান আনবে। কিন্তু ইবলিস যখন সিজদা করলো না, তা আপনার কি মনে হয়, জিবরাইলকে যদি আল্লাহ আদেশ দেয় ইবলিসকে দে এক থাপ্পড়, সিজদা করবে না? মানে ওর বাপের আধিপত্য পেয়েছে, সিজদা করবে না? তো ইবলিসের বাপও সিজদা করবে। আমার কথা কি বোঝা যায় না? ইবলিস কি, এটা আল্লাহর সৃষ্টি। কিন্তু ইবলিস যখন আল্লাহর অমান্য করতেছে, তখন আল্লাহর ইচ্ছা শামিল আছে। আল্লাহ চাচ্ছে সে হেদায়েত প্রাপ্ত হোক, কিন্তু ও তো আল্লাহরই সৃষ্টি, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে ও আল্লাহকে অমান্য করতেছে। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে ওকে কাট অফ করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, কিন্তু করেননি আল্লাহ। কেন? আল্লাহ যেই সেট আপের উপর পৃথিবী তৈরি করে ছেড়ে দিয়েছে, ওই সেট আপ কাজ করবে। ব্যতিক্রম ঘটনা আল্লাহ কম ঘটান। এই জন্য মুসলমানদের মুক্তির জন্য পৃথিবীকে যেই সেট আপে তৈরি করা আছে, ওই সেট আপে কাজ করতে হবে। আপনি শুধু আল্লাহর অলৌকিক ক্ষমতা দেখার আশায় বসে থাকবেন, এই কবে আল্লাহর অলৌকিক মদদ আসবে, এটা হয় না। পৃথিবীতে আল্লাহ এই নিয়মের উপর তৈরি করেছে যে জ্ঞান অর্জন করবে সে নেতা হবে, যে সত্যবাদী ন্যায়পরায়ণ হবে সে নেতা হবে। তো ইহুদি খ্রিস্টান যদি জ্ঞান অর্জন করে, আর চকরিয়ার মানুষ যদি মদ সিগারেট বিড়ি গাঞ্জা খায়, তো আল্লাহ বলবে না যে ইহুদি খ্রিস্টান জ্ঞান অর্জন করছে ওকে নেতা করবো না, চকরিয়ার বিড়িখোর গাঞ্জাখোর মুসলমানকে নেতা বানাবো। এটা করবে না। আল্লাহ এই সেট আপের উপর পৃথিবী তৈরি করে ছেড়ে দিয়েছে যে জ্ঞান অর্জন করবে নেতা হবে। ইহুদি হলেও নেতা হয়ে যাবে, খ্রিস্টান হলেও নেতা হয়ে যাবে। আল্লাহ এসে বাধা দিবে না, রুলস ব্রেক করবে না। তাহলে ওই রুলস আপনাকেও চলতে হবে। তারপরে ওই রুলসে চলার সর্বোচ্চ পর্যায়ে আপনি আল্লাহর সাহায্য চাইতে পারেন, যে আল্লাহ আমরাও তো জ্ঞান অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি, এখন আপনার সাহায্য দরকার। আপনার সর্বোচ্চ চেষ্টা দেখে আল্লাহ সাহায্য করবে। আপনি ঘরে বসে ঘুমাবেন, বিড়ি সিগারেট মদ জুয়া গাঞ্জা বিপিএল আইপিএল এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন, আর বলবেন আমি কেন গোলাম, আমি তো আল্লাহর ইবাদত করি। এটা হবে না। আমি তো আল্লাহর তাওহীদের শিকার দিই, কেন গোলাম? যে আল্লাহ যেই সিস্টেমের উপর পৃথিবী সাজিয়েছে, সেই সিস্টেমে আপনাকেও কাজ করতে হবে। তাহলে তাকদীরের ক্ষেত্রে মানুষ স্বেচ্ছায় করে, আল্লাহ আগে থেকেই জানেন। এটা আল্লাহ জ্ঞানের গভীরতা, জ্ঞানের অসীমতা। আর ফেরেশতারা 1 বছরেরটা জানে, ফেরেশতারা 1 বছরেরটা জানে, আর মানুষ করে স্বেচ্ছায়। তারপরে আসলো পরকাল। পরকালের উপর তো মুমিন মুসলমানদের বিশ্বাস মৌখিকভাবে ঠিক আছে, অন্তরে ঠিক নাই। মানে মৌখিকভাবে সবাই বলে ঠিক আছে পরকালে বিশ্বাস করলাম, ফেরেশতার কথা বলে পরকালে, ফেরেশতার উপর ঈমান আনলাম, কিন্তু এগুলো বাস্তবে নাই। ফেরেশতার উপরও কেউ ঈমান রাখে না,
পরকালের উপরও কেউ ইমান রাখে না। 90% মুসলমান, 90% মুসলমান বস্তুবাদী, দুনিয়ামুখী। আপনি পরকালের উপর ইমান পরিপূর্ণ রাখলে কখনোই আপনি দুনিয়ামুখী চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার সিদ্ধান্ত বলে দিবে যে আপনি পরকালে ইমান রাখেন না রাখেন। যখন আপনার পরকালে ইমান ইয়াকিনের পর্যায়ে, নিশ্চিত বিশ্বাস পরকালের উপর যে আমি মরবই আর আমাকে আল্লাহ জীবিত করবেই, এতে কোনো সন্দেহ নাই বাবা। আল্লাহ জীবিত করবেই, জান্নাত জাহান্নামে আল্লাহ দিবেই, ওটাই বাস্তব জীবন, ওটাই আসল জীবন। এই জীবনটা, এই যে আমি বিমানে এসেছি, বিমানে এসে এখন চকরিয়াতে 1-2 ঘন্টা থাকলাম, থেকে চিটাগাঙে চলে যাচ্ছি, চান্দানে এসে চলে যাচ্ছি, 1-2 ঘন্টা আমার সফরের যেরকম, ওই রুহের জগৎ থেকে জান্নাত জাহান্নামে যাওয়া পর্যন্ত দুনিয়ার 60 বছর অতটুকু, এই 1 ঘন্টার সময়। এবং যখন আপনি কিয়ামতে উঠবেন তখন তাই মনে হবে যে আরে দুনিয়াতে তো আমরা মনে হয় একদিন ছিলাম, মানুষ পরস্পরে গল্প করবে, দুনিয়াতে মানে আমরা একদিন এক রাত ছিলাম, এত ছোট্ট এই 60 বছর। তাহলে এই পরকালের উপর যদি একবার ইয়াকিন হয়, আপনি দুনিয়ার একটা কাজও দুনিয়ার জন্য করবেন না। প্রত্যেকটা কাজে আপনার চিন্তা থাকবে এটাতে আমি জান্নাতে আমার ফ্ল্যাট কিনা হচ্ছে কিনা, জান্নাতে আমার প্লট কিনা হচ্ছে কিনা, জান্নাতে আমার বাগানে গাছ বাড়তেছে কিনা। আমাদের চিন্তা তো হলে দুনিয়াতে ফ্ল্যাট হলো কিনা, দুনিয়াতে ফ্ল্যাট হলো কিনা, জান্নাতের প্লট ফ্ল্যাটের তো খবর নাই। তাহলে কিভাবে আপনি বলেন যে পরকালের উপর ইমান? পরকালের উপর ইমান মানে এটা প্রতি মুহূর্তে কার্যকরী। সে দুনিয়ার প্লট ফ্ল্যাটের তুলনায় জান্নাতে তার প্লট ফ্ল্যাট রেডি হচ্ছে কিনা এটা নিয়ে সে ব্যস্ত থাকবে চিন্তায়। আর ওই প্লট ফ্ল্যাট যেন মরুভূমি না হয়, ওখানে যেন বাগান থাকে। আপনার নিজের বাড়িতে বাগান লাগাতে মজা লাগে না, বাগান তৈরি করতে? তো জান্নাতের আপনার বাড়িতে, আপনার প্লটে, আপনার ফ্ল্যাটে, আপনার ঘরে বাগান হচ্ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটা করে তাসবিহ, একটা করে গাছ। আপনার যে বাড়ি হবে জান্নাতে, সে বাড়ির সামনে একটা করে গাছ লাগবে, একটা করে আল্লাহু আকবার, একটা করে গাছ। তাহলে এরকম প্রত্যেকটার অপশন দেওয়া আছে যে এইটা করলে এটা, এটা করলে এটা, এবং প্রত্যেক আমলের প্রতিরূপ আছে, প্রতিফল, প্রতিবিম্ব। এই আমলের সাথে পরকালের প্রতিদান কানেক্টেড থাকবে। জাকাত দিবে না, ওর সম্পদ সাপ হিসেবে ওর সামনে আসবে। গাদ্দারি করবে, পিছনে একটা পতাকা লাগানো থাকবে। মিথ্যা বলবে, পিছনে একটা পতাকা লাগানো থাকবে। জিহ্বা টেনে ছেঁড়া হবে, মানে কাজের সাথে সম্পর্ক রেখে প্রতিদান আছে। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর তৈরি করে দিবে, জান্নাতে ঘর তৈরি হবে। জিকির করবে, জান্নাতে গাছ লাগানো হবে, এরকম। তো ওই জান্নাতকে ভিজুয়ালাইজ করা মানে চোখের সামনে দেখতে পাওয়া, কল্পনার চোখে দেখতে পাওয়া 24 ঘন্টা, যে আমরা পৃথিবীর জন্য তৈরি হই। পৃথিবী আমাদের জন্য অনেক কষ্টকর, আমাদের এই শরীরটা পৃথিবীর জন্য তৈরি হয়, এত কষ্ট। এই পেশাব পায়খানা, শীত লাগতেছে, জামা কাপড়, আবার খাওয়ার জন্য, আবার রান্নাবাড়ি, ওই খাবার তৈরি করার জন্য আবার কৃষককে মাঠে কাজ করতে হচ্ছে, সেই মাঠের কাজ তৈরি করে নিয়ে এসে আবার প্যাকেটিং করে ওই খাবারটা যে আবার কিনবো তার জন্য আবার কাজ করতে হচ্ছে, বিশাল পরিশ্রম। আবার অসুখ বিসুখ, আবার চিকিৎসা, আবার মেয়েদের হায়েজ নিফাস, বাচ্চা হওয়ার কষ্ট। এই শরীর তৈরি হয়নি পৃথিবীর জন্য, এই শরীর জান্নাতের জন্য তৈরি হয়েছে, আরামদায়ক, যেখানে কোনো পেশাব নাই, যেখানে কোনো পায়খানা নাই, যেখানে কোনো অসুখ নাই, যেখানে কোনো বিসুখ নাই, যেখানে কোনো খাওয়ার চিন্তা নাই, যে খাবার তৈরি করতে হবে, কিনতে হবে, কোনো চিন্তা নেই। এই শরীরটা জান্নাতের আরামের জন্য তৈরি হয়েছে। কিন্তু আমাদের পিতার আদম আলাইহিস সালামের ভুলের কারণে আমরা এই পৃথিবীতে শাস্তি ভোগ করতেছি, এত কষ্ট। তাহলে আপনার সবসময় মেন্টালি প্রিপারেশন যদি থাকে জান্নাতমুখী, যে আমার এই জীবন তো কিছুই না, অল্প কয়েকদিনের জীবন, আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে আল্লাহর সাথে ভালো থাকতে চাই, আল্লাহর কাছে থাকতে চাই, নবীদের সাথে থাকতে চাই, তাহলে আপনার জীবনের সব সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যাবে, নেওয়া সব সিদ্ধান্ত নেওয়ার ডিসিশনের অপশন চেঞ্জ হয়ে যাবে। তা আপনি কি হানাফি, কি আহলে হাদিস, মুসলমান নামে সবাই মুখে শুধু বলে আমরা পরকালের উপর ইমান রাখি, কেউ রাখে। পরকালের ইমান নিয়ে তো কোনো তর্ক বিতর্ক নাই রে বাবা, তাই না? এটা তো আর কোনো বাতিল ফেরকা, আকীদা, ভ্রান্ত, ভুল কিছু নাই। যে পরকালের ইমানের বিষয়ে সবাই মোটামুটি একমত, 90% বিষয় একমত। এইটার উপর অন্তত আমাদের ইমান যদি মজবুত হতো, আইনাল ইয়াকিন, হাক্কাল ইয়াকিন, ইয়াকিনের লেভেলে, যে দেখতে পাচ্ছি পরকালকে, কবরকে দেখতে পাচ্ছি, বারজাখী জীবনকে দেখতে পাচ্ছি। প্রতিনিয়ত কিন্তু আমরা বারজাখী জীবনের ফিল পাই, প্রতিনিয়ত, যে মৃত্যুর পরের যে জীবন, ওইটার ফিল বেঁচে থাকতেই দেওয়া আছে, দুনিয়াতেই দেওয়া আছে। আবার ওই বারজাখী জীবনে যখন থাকবো, তখন জান্নাতি এবং জাহান্নামী জীবনের ফিলও দেওয়া হবে। তো দুনিয়াতে থাকতে বারজাখী জীবনের ফিল হচ্ছে ঘুম। আমাদের আর পরের স্টেপটা কেমন হবে, আমরা মারা গেলে পরের স্টেপটা কেমন হবে, ওটার চিহ্ন বহন করে ঘুম। এই জন্য ঘুমের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, যে হে আল্লাহ, আপনার নামে মৃত্যুবরণ করছি, ঘুমাচ্ছি নয়। কিন্তু ঘুমানোর যে দোয়া,
এটার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করছে। এবার ঘুম থেকে উঠার যে দোয়া, আহিয়ানা বাদামা আমাতানা, এই দোয়ার অর্থ এটা নয় যে আল্লাহ ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠলাম, না, আল্লাহ মরে গেছিলাম মরা থেকে বেঁচে উঠলাম। হ্যাঁ আপনি আমাদের পুনরায় জীবিত করেছেন মৃত্যু দেওয়ার পর, আমাতানা, আমরা মরে গেছিলাম না। এটা আল্লাহ কোরআনে বলেছে যে যখন মানুষ ঘুমিয়ে যায় আল্লাহ রূহগুলোকে কবজ করে নেয়। কেননা দেখা, শোনা, চিন্তা করা এটা রূহের কাজ। নাফস বা শরীরের অঙ্গ অন্য অঙ্গ প্রত্যঙ্গ এই কাজ করতে পারে না। রূহ যতক্ষণ অ্যাক্টিভ থাকে ততক্ষণ এই কাজ চলে। তাহলে যখন আমরা ঘুমিয়ে যাই, চোখ বন্ধ, কান শুনতে পাচ্ছে না, ব্রেন চিন্তা করতেছে না, তাহলে তো রূহের কোনো কাজ নাই এই শরীরে। রূহের মূল কাজ কিন্তু এটা, দেখা, শোনা, চিন্তা করা। আর যে শরীরের যে রক্ত পাম্প হচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে, এগুলো এমনি চলতে থাকবে, এগুলো অটোমেটিক চলতে থাকবে। এটা যখন মায়ের পেটে রূহ দেওয়া হয়েছিল তার আগেও চলতো। তো ফলে তো রূহ এখান থেকে চলে গেছে না। এই জন্য রাতে আপনারা স্বপ্ন দেখেন, কেন তখন রূহ সফর করতেছে, ঘুরে বেড়াচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রূহগুলোকে, যেগুলোকে ছেড়ে দিতে চান সেগুলো ফেরত আসে, আর যেগুলো ছেড়ে দিতে চান না ওগুলো স্থায়ী কাট অফ হয়ে যায়। স্থায়ী যখন কাট অফ হয় তখন ওই হার্টবিটও বন্ধ হয়ে যায়, পাম্পও বন্ধ হয়ে যায়, শরীরে মানুষ মৃত্যুবরণ করে। তাহলে প্রতি রাতে পুনরায় আল্লাহ মানুষকে বারবার জীবন দেয়, প্রতি রাত থেকে ঘুম থেকে উঠার পর। তাহলে এটা হচ্ছে পরের জীবনের আলামত, যে পরের জীবনটা কেমন হবে, মরার পরের জীবনটা কেমন হবে। যেটা মরে গেছিলে, রাতে মরে যাচ্ছ, এখান থেকে বুঝতে পারবো যে মরার পরের জীবন কেমন। এবার যখন মরার পরের বারজাকি জীবন, ওখানে যখন যাবেন, ওখানে যাওয়ার পর দেখবেন যে কেউ যদি ভালো বান্দা হয় তাহলে জান্নাত থেকে সুশীতল হাওয়া তার কবরে আসতেছে। ও কিন্তু এখনো জান্নাতে যায়নি, কিন্তু ওই সুশীতল হাওয়ার মাধ্যমে বুঝতে পারবে এর পরের জীবনটা আমার কেমন হবে। আবার যদি কেউ খারাপ বান্দা হয় তাহলে জাহান্নামের গরম বাতাস তার কবরে আসতেছে, এখনো সে জাহান্নামে যায়নি, কিন্তু ফিল পাবে যে পরের জীবন কেমন হবে। যেমন এই জীবনে থেকে আমরা ফিল পাচ্ছি যে আমার মরার পর থেকে নিয়ে কিয়ামতের উঠার পর্যন্ত মধ্যের সময়টা কেমন হবে, ঘুমানোর মাধ্যমে প্রতিদিন ফিল পাচ্ছি কেমন হতে পারে। এবং ওই বারজাকি জীবনের স্তরভেদ আছে, কোয়ালিটি অনুযায়ী পার্থক্য হয়, রুহের কোয়ালিটি অনুযায়ী পার্থক্য হবে। যেগুলো শহীদদের রুহ, এগুলো পাখি হিসেবে জান্নাতে উড়ে বেড়াবে এবং খাবারও খাবে। শহীদদের রুহেরা তাদের কোয়ালিটি অনুযায়ী পাখি হবে, জান্নাতে উড়ে বেড়াবে এবং খাবার খাবে। শহীদদের রুহের উপরেও যাদের টপ লেভেলের রুহ, যারা আরো ভালো বান্দা আল্লাহর, তারা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহর আরশের সাথে ঝুলন্ত অবস্থায় থাকবে। এর চাইতেও টপ লেভেলের রুহ হচ্ছে নবীদের রুহ। নবীদের রুহ বারজাখী জীবনে দুনিয়ার মতোই ফিল পাবে, দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, কিন্তু দুনিয়ার মতোই ফিল পাবে, মানে পূর্ণাঙ্গ মানুষের মতো জীবনযাপন করবে বারজাখী জীবন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, মুসাফা হচ্ছে, মসজিদে আকসায় সালাত হচ্ছে। এটা তো কেউ দুনিয়াতে নাই। তো এগুলো সব কোন জগতে হচ্ছে? বারজাখী জগতে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হচ্ছে, আদম আলাইহিস সালামের সাথে দেখা হচ্ছে, ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হচ্ছে, তাদেরকে সাথে করে সালাত আদায় করতেছে। তাহলে নবীদের রূহ আরো আপার কোয়ালিটির রূহ, যেগুলো বারজাখী জীবনে আরো বেশি সুযোগ সুবিধা সম্পন্ন জীবনযাপন করে। তারপরে আল্লাহর আরশের নিচে ঝুলন্ত থাকা রূহ, তারপরে শহীদদের রূহ, যেগুলো পাখি হিসেবে জান্নাতে ঘুরে বেড়াবে। তারপরে একদম সর্বনিম্ন স্তরে থাকবে স্বাভাবিক আম মুসলমান মুমিন বান্দাদেরও, যেগুলো থাকবে ইল্লিয়িনে। আর যারা ফাসেক বান্দা তাদের রূহ থাকবে সিজ্জিনে। তাহলে অন্যদের রূহ ওই লেভেলের সুযোগ সুবিধা ভোগ করবে না, মানে বারজাখী জীবনে ওই লেভেলের সুযোগ সুবিধা ভোগ করবে না। মুমিন, স্বাভাবিক মুমিন বান্দা ঘুম চলে গেছে, বা শেষ, কিয়ামতের দিন ঘুম থেকে উঠবে, শেষ। আর স্বাভাবিক মুমিনের চেয়ে যেগুলো আপার লেভেলের, সেগুলো এই ধরনের সুযোগ সুবিধা পাবে। নবীদের রূহ এই ধরনের সুযোগ সুবিধা পাবে। কিছু থাকবে আরশের নিচে ঝুলন্ত, কিছু থাকবে পাখি হিসেবে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। আর স্বাভাবিকগুলো এরকম কোনো সুযোগ সুবিধা পাবে না, মারা গেছে বাস, ঘুম চলে গেছে, কিয়ামতের দিন উঠবে। তাকে ফেরেশতা বলবে যে তুমি বাসর ঘরের মতো ঘুমাও, যেভাবে বাসর ঘরে ঘুমাও। তো এই যে পরকালের যে সিনারিওগুলো, গায়েবের যে সিনারিওগুলো, এগুলোর উপর মানুষ যেদিন সর্বোচ্চ পর্যায়ে ইয়াকিন রাখতে পারবে, সেই দিন মুসলমানদের সফলতার রাস্তা শুরু হবে। ওই দিন মুসলমানেরা মৃত্যুকে ভয় পাবে না, মুসলমানেরা চিন্তা করবে না যে আমি এক জায়গাতেই আটকে থাকি। এই জন্য আল্লামা ইকবাল লিখেছেন, নাহি মাকাম কি খুগার তবিয়ত আজাদ, সাইরে নসিমে মিসাল পায়দা কর। যে মুসলমানেরা কখনো এক নির্দিষ্ট জায়গায় মুখাপেক্ষী ছিল না, যাযাবর, মুরুবিদুইন,
কোনো সাহাবীকে দেখবেন না, খুব কম, যে মদিনায় মারা গেছে, মক্কায় মারা গেছে। কিন্তু আগেই আল্লাহ নবীর সাথে হিজরত করে মদিনায় চলে গেছে, নিজ বাড়িঘর ছেড়ে দিয়েছে। তারপর আল্লাহ নবীর মরার পরে আবার ইসলামের দাওয়াত নিয়ে কেউ মিশর, কেউ সিরিয়া, কেউ মক্কা, কেউ কুফা, কেউ বাসরা, কেউ ইরাক, কেউ ইরান, পৃথিবীর যে প্রান্তে যে পেরেছে চলে গেছে। আবার মুসলমান ব্যবসায়ীরা দিনের দাওয়াত নিয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, আবার মুসলিম মুজাহিদরা দিনের পতাকা নিয়ে এদিকে ভারত, ওইদিকে স্পেন, অস্থির করে ফেলেছে সারা পৃথিবীকে। কেন? এরা ছিল ওই যে পরকাল পাগল। আর আমরা শুধু দুনিয়া মুখ হয়ে গেছি, আমাকে বাড়ি বানাতে হবে, ঘর বানাতে হবে, চাকরি খুঁজতে হবে। আর ওদের কাছে গেলে কিছু ছিল না। এই কথা আল্লাহ বলেন, নাহি মাকাম কি খুব তবিয়তে আজাদ, যে স্বাধীন মানে এরকম নির্দিষ্ট কোনো জায়গা, নির্দিষ্ট কোনো কাজের মুখাপেক্ষী নয়। দিনের দাওয়াত নিয়ে ছুটছে তো ছুটছে। এই জন্য মুসলমানদের হতে হবে ব্যবসায়ী। ঠিক আছে, ব্যবসায়ী হলে স্বাধীন হওয়া যায়। অর্থনৈতিক মুক্তি দরকার। অর্থনৈতিক মুক্তির জন্য ব্যবসায়ী হওয়া খুব জরুরি, এবং ব্যবসায়িক পারপাসে দিনের দাওয়াত নিয়ে দেশ বিদেশে ঘুরতে হবে। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করে ব্যবসা শুরু করতে হবে। আর এইভাবে অলস বসে থাকা, ঠিক আছে, নির্ধারিত একটা চাকরি করা অথবা লেবারি করা দেশ বিদেশে, ইউরোপ, আমেরিকায়, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনে, এগুলো মুসলমানদের জীবন নয়। মানে আমরা যে স্বর্ণযুগের মুসলমান, তাদের জীবন নয়। এর কারণ হচ্ছে আমরা পরকালের বিশ্বাসকে মজবুত না, বাস দুনিয়ার লাভ লস নিয়ে সবসময় চিন্তা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আলোচনা থেকে শিখার এবং জানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসিক আল ইতিসাম কি এখানে আসে? মাসিক আল ইতিসাম যদি আসে, সবাইকে মাসিক আল ইতিসাম পড়ার উদাত্ত আহ্বান জানায়। প্রতি মাসে 3টা লেখা লিখি আমি নিজে মাসিক আল ইতিসাম। আজকেও আপনাদের এখানে আসার আগে একটা লেখা শেষ করে পাঠিয়ে আসলাম, গতকালকে আরেকটা লেখা শেষ করে পাঠিয়েছি। তো মাসিক আল ইতিসাম নিতে হবে এবং মসজিদে মক্তব চালু করতে হবে। এইটার ব্যাপারে একটু বলুন, সমস্যা নেই। আপনাকে দিয়ে বলতে বলছিল তো, এটা কি আমাদের সাথে মহাদালা ভুক্ত করেছে? মহাদাল বলতে আল হারামের, এটা হচ্ছে জি। বৈঠক শেষের দোয়াটা কি বলি? আচ্ছা, বৈঠক শেষের একটা দোয়া আছে। আর আপনারা কি কারো কোনো প্রশ্ন আছে ব্যক্তিগতভাবে? প্রশ্ন থাকলে আমরা সর্বোচ্চ 4 থেকে 5টা প্রশ্ন নিতে পারি সম্মানিত প্রিয় ভাইয়ের কাছ থেকে। এবং আমাদের পাশে বইয়ের স্টল আছে। তো মাইক দেওয়ার ব্যবস্থা আছে ভাইদেরকে? মাইক দেওয়ার ব্যবস্থা আছে? দেওয়ার ব্যবস্থা আছে? আচ্ছা, কেউ যদি প্রশ্ন করতে চান একটু দয়া করে সামনে, একটু 5 জন, সর্বোচ্চ 5 জন। খুব সংক্ষিপ্ত প্রশ্ন, কেউ যদি প্রশ্ন করতে চান 5 জন মাত্র। আর আমাদের আল হারামাইন শিক্ষা কমপ্লেক্স কক্সবাজারে রয়েছে, এখানে ভর্তি চলছে 8ম শ্রেণী পর্যন্ত, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। এটা হচ্ছে আচ্ছা, অনেক বড় প্রশ্ন। আমরা একটা প্রশ্ন এভাবে বলতে পারি, আমাদের সম্মানিত ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশ্ন হচ্ছে, সালফে সালেহিনদের আকীদা এবং মানহাজে কি সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা নেই, নাকি তা সালাফদের আকীদা এবং মানহাজের বাহিরে? তাওহীদ ছাড়া সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার কি কোনো মূল্য আছে? একসঙ্গে অনেকগুলো প্রশ্ন। তাওহীদ ছাড়া সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা কি সম্ভব? আমরা শিয়া, কাদিয়ানি ইত্যাদি ভ্রান্ত যারা শিরক, কুফরে লিপ্ত, তাদের মৃত্যুর পর তাদের জন্য কি দোয়া করতে পারি? মানে মূল প্রশ্ন হচ্ছে যে যারা শিয়া বা কাদিয়ানি বা এই জাতীয় ভ্রান্ত ফিরকার মধ্যে আছেন, তারা মারা গেলে আমরা তাদের জন্য কি দোয়া করতে পারি? একটা মাইক দেওয়া যাবে? একটা মাইক দেন না? জি জি জি। আর যদি এখান থেকে কেউ প্রশ্ন করতে চান, এখান থেকে 5 জনকে আমরা বলছি, সময় অনেক হয়েছে। জি, একটু মাইকটা দেন প্লিজ। আর আমরা যে আমাদের কেউ বই কিনতে চাইলে পাশে বুক স্টল আছে। এবং জি, আচ্ছা, আমাদের প্রিয় ভাইয়ের আল্লাহর পথে যে বইটা,
সেটা ওখানে পাওয়া যাবে ইনশাল্লাহ। আপনারা কেউ ক্রয় করতে চাইলে ক্রয় করতে পারেন। জি জি, আছে আছে আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, তাওহীদকে অস্বীকার করাই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা এবং সবচেয়ে বড় অন্যায়। তথা শিরক পৃথিবীর সবচেয়ে বড় জুলুম, মানে সবচেয়ে বড় অন্যায় পরায়ণতা। আর শিরক পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী না চলা তথা বেদাত করা, এটি পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় মিথ্যা এবং পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় জুলুম। তবে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা মানে আল্লাহর সাথে সত্যবাদী হতে হবে, আল্লাহর সাথে ন্যায়পরায়ণতা হবে। সত্যবাদিতা ন্যায়পরায়ণতা মানে রাসূলের সাথে সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণতা হবে। সেটা কি? আল্লাহর সাথে আপনি তখনই সত্যবাদী যখন শিরক মুক্ত, তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তখনই আপনি ন্যায়ের সাথে আচরণ করতেছেন যখন আপনি শিরক করতেছেন না। আর শিরক করতে গেলে পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় করতেছেন, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাটা আপনি বাস্তবায়ন করতেছেন। তো সেক্ষেত্রে অবশ্যই তাওহীদ এবং সুন্নাত এই দুটো সর্বাগ্রে অগ্রাধিকার পাবে। তারপরে আসবে বাস্তব মানুষের সাথে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, রাসূলের সাথে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, এবং সবশেষে 3 নম্বরে আসবে সাধারণ মানুষের সাথে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। আর ভ্রান্ত ফেরকার মধ্যে যারা সম্পূর্ণরূপে কাফের বলে বিবেচিত হবে, তাদের জন্য আসলে দোয়া করার কোনো সুযোগ নাই। একজন অমুসলিমের জন্য যেমন দোয়া করার সুযোগ নাই, ঠিক তেমনি কাফেরের জন্য দোয়া করার সুযোগ নাই। যেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনুমতি দেয়নি দোয়া করার ক্ষেত্রে, মুশরিকদের জন্য উনি অনুমতি পাননি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি পায়নি তার সন্তানের দোয়া করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি পাননি। ফলত কাফের এবং মুশরিকদের জন্য দোয়া করার আসলে কোনো সুযোগ নাই। আর যাদের ক্ষেত্রে মনে করা হবে তারা সম্পূর্ণরূপে কাফের এবং মুশরিক নয়, শিরকে আকবার নয়, ফাসিক, তাদের ক্ষমা চাওয়া যেতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করুন। এই ক্ষমা চাওয়া যেতে পারে একজন ফাসিক মুসলিমের জন্য, যে এবং জীবিত অবস্থায় হেদায়েতের জন্য দোয়া করা যেতে পারে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কনফারেন্সে জব করি, স্টেট ব্যাংকের টাকা 1 লাখ জমা হলে 2 লাখ দেবে। সেক্ষেত্রে আমি বাকি টাকাটা কোন খাতে ব্যয় করতে পারি? বিভিন্ন আলেম ওলামারা তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতেছে। প্রশ্ন করেন, সমস্যা নেই, করেন। প্রশ্ন জি, আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে দেশের এবং আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা যে আমরা জর্জরিত, এই সমস্যার মধ্যে দেশের বিভিন্ন পর্যায়ের আলেম ওলামা বা বিভিন্ন দল উপদল তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে বা বিভিন্ন কর্মসূচি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সালাফি মানহাজের যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, ওনাদের যেহেতু ওনারা সর্বোচ্চ হক নিয়ে আসেন, এই জন্য ওনাদের পক্ষ থেকে এরকম সমন্বিত অন্যান্য ভুল ভ্রান্তি আছে এরকম আলেম ওলামাদেরকেও ডেকে এরকম কোন সমন্বিত কর্মসূচি বা পরিকল্পনা আছে কিনা সাইডের কাছে এটাই জানতে চাব। একটা ধরি নাকি আরেকটা আপনি ধরে দেন। প্রথম কথা হচ্ছে যে উনি যেটা জিজ্ঞেস করেছেন জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আহলে হাদিস বা সালাফিদের সমন্বিত কার্যক্রম বা ভূমিকা, এটার আসলে আমরা অনেকবার উদ্যোগ নিয়েছি, এখনো উদ্যোগ চলমান। বিশেষ করে মার্চ ফর গাজার পরবর্তীতে মোটামুটি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, জমিয়ত সুবহানে আহলে হাদিস, আমিও ছিলাম সেই মিটিংয়ে, একটা সমন্বিত উদ্যোগ নেওয়ার চেষ্টা চলমান ছিল জমিয়ত আহলে হাদিস বাংলাদেশ সকলের পক্ষ থেকে, এবং ওই চেষ্টাটা এখনো অভ্যন্তরীণভাবে চলমান আছে, একদম ভেঙে পড়েনি বা বাদ হয়ে যায়নি, কিন্তু এখনো সফলতার মুখও দেখেনি যে একত্রিতভাবে বা সমন্বিতভাবে জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে কোনো কিছু বলা বা করা। তবে আমাদের চেষ্টা থাকবে, আপনারাও দোয়া করতে পারেন
যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা প্ল্যাটফর্ম, সমন্বিত একটা প্ল্যাটফর্ম আমরা যেন দেখতে পাই, আল্লাহ যেন কবুল করে। আল্লাহ, এটা ভালো হয় আর কি হলে। আরেকজন ভাই আমি একটা কোম্পানিতে জব করি, আমার সিএস ফান্ডে 5 লাখ টাকা জমছে, কোম্পানি আমাকে 10 লাখ টাকা দিচ্ছে, ওই টাকাটাকে আমি সম্পূর্ণ খরচ করতে পারবো? 5 লাখ টাকা জমা আপনি হয়। মুখেই বলেন, এটা রাখেন। 5 লাখ টাকা, 5 লাখ টাকার জমি। হ্যাঁ, তো এই যে 10 লাখ টাকা দিবে, 10 লাখ টাকা কিভাবে দিবে? ব্যবসায় খাটিয়ে না সুদ হিসেবে? ওইটাই নিশ্চিত হতে হবে। যদি বলে ব্যবসায় খাটিয়ে লাভের অংশ, সেটা ভিন্ন। আর যদি নির্ধারিত হয় তাহলে তো এটা ব্যবসায় খাটিয়ে লাভের অংশ না, সুদ। মানে ব্যাংকে রেখেছে, ব্যাংক থেকে সুদ নিয়ে দিচ্ছে, ওটা তখন নেওয়া যাবে না, বা নিলে নেকির আশা ছাড়া দান করে দিতে হবে জনকল্যাণমূলক কাজে। আচ্ছা, আমরা উঠি, শেষ করি নাকি? হ্যাঁ, জি। সামনে নির্বাচন নিয়ে আমরা কোন পক্ষে অবলম্বন করতে পারি সেটা বুঝে একটু খুলাসা করে বলতেন। এই ধরনের প্রশ্নে আমরা আসলে সরাসরি উত্তর দেই না। কি জন্য দেই না সেটাও বলি, যে আমি আসলে ভিন্ন ভিশন নিয়ে কাজ করি। তো আমি একটা পূর্ণাঙ্গ বিপ্লবের স্বপ্ন দেখি, যেই পূর্ণাঙ্গ বিপ্লবটা 15 বছর পর হোক, 20 বছর পর হোক, 30 বছর পর হোক হবে, এবং ওই সুদূর প্রসারী স্বপ্ন নিয়ে কাজ করাকেই পছন্দ করি। আর মধ্যের যে স্বাভাবিক সময়ের উত্থান এবং পতন, এই উত্থান এবং পতনের মধ্যে যেগুলো অন্যায় সেটার বিরুদ্ধে আওয়াজ ওঠানো, এবং যেটা ন্যায় সেটার পক্ষে থাকা। বাকি সরাসরি কোনো দলের অংশ হয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে কোনো একটা পার্ট হওয়া, এটার বিষয়ে আমরা এখনো কোনো চিন্তা ভাবনা করিনি, বা এটার বিষয়ে আমরা কোনো মন্তব্য আসলে করি না। আমরা মনে করি যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়া, এইটা সকলের জন্য উন্মুক্ত এবং সকলের এটাতে অংশগ্রহণ করা উচিত, এবং দীর্ঘমেয়াদী সুফল এটাতে আসবে, এটা আমরা বিশ্বাস করি। সেইটাও একটা প্রশ্নবিদ্ধ প্রশ্ন, এটাও আসলে বিতর্কিত। তো বিতর্কিত ইস্যুগুলোতে কথা বললে আবার অনেক আলোচনা সমালোচনা তৈরি হয়। এগুলো পার্সোনালি পরামর্শ নিলে আমরা পার্সোনালি অ্যান্সার দিব ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা